মা আমি অনেক দূর থেকে আসছিলাম, কিন্তু আমার মন বলতেছে তোমার স্বামী ইসমাইল মনে হয় বেশি সুখে নাই। সুখে না দেখে আপনি বৃদ্ধ মানুষ কেমনে বুঝলেন? মা গো, তোমার মতো আমারও মনে হয় একটা পুত্রবধূ আছে, এরপরও বুঝে না কি বলতে চায়। বাজান রে, ইসমাইল নবীর কণ্ঠের মতো কিন্তু ইব্রাহিম নবীর কণ্ঠ চিনিও না। লোকটা কে হইতে পারে গো? ঘরের মধ্যে থেকে আওয়াজ আসলো, আপনারে বসতে দেওয়ার মতো সুযোগ নাই, আপনি আসছিলেন বলবো আমার স্বামীর কাছে। ওমা যাচ্ছি, বহুত কষ্ট করে আসছিলাম, তোমার স্বামীরে বলিও ঘরটা সুন্দর করে সাজাইছি, বউটাও সুন্দর, কিন্তু ঘরের চৌকাটটা ভালো না। সঙ্গে সঙ্গে বললো, এই বৃদ্ধ লোকটা দাঁড়ান, কি ঘরের চৌকাট ভালো না কেমনে বুঝলেন? আপনি তো ঘরে ঢুকলেনই না। সঙ্গে সঙ্গে বললেন, মা গো, ঘরে ঢুকতে হবে না, আর এই অর্থ তোমারও বুঝতে হবে না, তোমার স্বামী বুঝবে। আল্লাহ যারা আসতে কইছে আগো বাড়ি ঘর তিন তুমি। ও বাজান মনে রাখবেন, কোন নবী কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে এটা নবীদের মুজিজা। কোন নবী কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে আর এক নবী ওই রাস্তা দিয়ে গেলে বলে দিত, বাতাসে বলতো, পাহাড়ে বলতো, এই রাস্তা দিয়ে নবী হেঁটে গেছে। জাতির পিতা ইব্রাহিম খলিল রোড দিয়ে যখন জেরুজালেমে ফিলিস্তিনে রওনা দিলেন মনের কষ্ট লইয়া, বাজানরে যখন রওনা দিছে গো, আল্লাহর আরশে আযম কাইপা উঠছে। কেন ইব্রাহিমকে আমার আল্লাহ 32টা পরীক্ষা নিছে, প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, কোন পরীক্ষায় ফেল করে নাই গো। এই ইসমাইলকে কোরবানি দিতে মিনার প্রান্তরে লয়ে গেছে, আল্লাহরে ভালোবাসতে যে পোলার বুকের উপরে পাড়া দিয়া বাজার গলার মধ্যে ছুরি চালাইছে, যাররা পরিমাণ কষ্ট লাগে নাই, বৃদ্ধ বয়সের পোলাটারে সবাই দিব। ওই মালিকরে খুশি করার জন্য আমি ইব্রাহিম জীবন দিব, পোলারে শুদ্ধা জীবন দিয়াব। ইব্রাহিম যখন কষ্ট পাইছে, আমার মাবুদের কলিজায় আগুন লেগে গেছে। ইসমাইল মাত্র 1 সপ্তাহ পরে দেশে আসছে, বাইতুল্লাহ ঢুকছে, পাহাড়ে বলে দিতেছে, ইসমাইল রে তোমার আব্বা আসছিল, তোমার আব্বা আসছিল। কাবাগরের ওয়ালে বলে দিতেছে, জাতির পিতা ইব্রাহিম আসছিল। হাজরে আসওয়াদে বলে দিচ্ছে, তোমার বাবা আসছিল। মাকাম ইব্রাহিমে বলে দিচ্ছে, যেই পাহাড়ে দাঁড়াইয়া লিফটের মতো কাজ করছে ইব্রাহিম আর ইসমাইল, এই মাকাম ইব্রাহিমটা এখনো তো পড়ে আছে বাবা। যেই পাহাড়ে দাঁড়ায়, পাথরে দাঁড়ায় ইব্রাহিম আল্লাহর ঘর নির্মাণ করছে, ওই পাথরে বলে দিচ্ছে, আমার জাতির পিতা ইব্রাহিমের আলামত আমার উপরে আছে, উনি আসছিল। ইসমাইল একটা দৌড় দিয়া ঘরের সামনে যায়, কয়, বিবি রে, আমার বাবা কোন ঘরে বসছে, তাড়াতাড়ি গো। বিবি বলে, তোমার আব্বাকে? তোমার আব্বা তো আসে নাই, মিথ্যা কথা কইস না, তুই হয়তো আমার বাবারে চিনস নাই গো। আমার বাবারে চিনছে মাকাম ইব্রাহিম, আমার বাবারে চিনছে স্বর্ণের দরজাটা, আমার বাবারে চিনছে রুকনে আমিনটা, আমার বাবারে চিনছে হজরে আসওয়াদটা। বল আমার বাবা কি বলছে? আমি তোমার আব্বারে চিনি নাই, তবে একটা বৃদ্ধ লোক 1 সপ্তাহ আগে আসছিল, আমার অনেক অনুরোধ করে বলছে, বৌমা তোমরা কেমন আছো? আমি বলছি আছি। ইসমাইল কই? বলে বাসায় নাই। তোমার শাশুড়ি কই? এমনি দেখে ইসমাইল মা ঘরের পিছনের দরজায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে। ও মা, তুমি কই আছিলাম? মা, বাবারে কপাল পুড়ে গেছে, আমি বাসায় ছিলাম না গো বাবা। তোমার আব্বা আসি 1টা মিনিট, মাত্র কয়েক মিনিট ছিল গো। আমি জাবালে সাবার ওই পাশে গেছিলাম দাওয়াত ও তাবলীগের মহিলাদের তালিম করার জন্য। তোমার বাবা তো আল্লাহর হুকুম ছাড়া 1টা মিনিটও কোথায় দাঁড়ায় না।
বাবার গাড়ির ড্রাইভার হলো জিব্রাইল নিজে। জিব্রাইল নিজে তোমার বাবারে চালায়। এই আমার বাবা কি বলছে তাই বল, কি বলছে বল। বলে বলল সব সুন্দর হয়েছে, ঘরটা সাজাইছে সুন্দর, ঘরের বউটাও সুন্দর, কিন্তু চৌকাটটা ভালো না। এটা পাল্টা হেলে দেখেছে যত দ্রুত। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা সঙ্গে সঙ্গে ইসমাইল বিবির চুলের মুটকিটা ধরে একটা টান দিয়ে ঘরের মধ্যে থেকে ফেলাইয়া দিলেন। বুকের উপরে পাড়া দিয়ে শত মানুষের সামনে বললেন 1 তালাক 2 তালাক 3 তালাক। সবাই তাকায় আছে, কারণ ইসমাইলের উপর দিয়ে কথা বলার মতো কোনো চান্দু ওই জামানায় জন্ম নেয় নাই। কারণ ওই ঘরটা বানাইছে আল্লাহর হুকুমে ওই ইসমাইল আর ইব্রাহিম। ওই ইসমাইলের পায়ের গুরমুরের আঘাতে হয়েছে জমজমের কূপ। যে জমজমের কুয়ার কারণে তারা বাড়িঘর বানাইছে বনি জহুরা গোত্রের লোক, তার সামনে আবার কে কথা বলবে? তালাক দিয়ে তাড়ায়া দিলেন। ইসমাইল সিদ্ধান্ত নিলেন আর জীবনে কোনোদিন বিয়ে করবেন না। এবার ইব্রাহিম নিজে চিঠি লেখছে, বাবা ইসমাইল রে, আমি শুনছি তুমি তালাক দিয়ে দিছো, জিব্রাইল আমারে বলছে। বাবা ভালো কাজ করছো। এবার আমি বাবা তোমার একটা চিঠি দিলাম গো, এবার ভালো সাহেদা তাহেরা ভালো দেখে একটা মেয়ে বিবাহ করে না। উপর সুন্দর দেখবা না, ভিতর সুন্দর দেখে বিয়া কইরো। আব্বা করব, করো। জহুরা গোত্রের সবচেয়ে দামে সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে বিয়ে করে ফেললেন। চিঠি লাগছে, আব্বা বিয়ের আজকে 21 দিন হয়ে গেছে, তুমি তো আসলা না গো বাবা। চিঠির উত্তর দিলেন, বাবা রে আমি আসব, তুমি বাড়িতে থাইকো। হঠাৎ করে আল্লাহর অর্ডার আসলো, ইসমাইল রে ইয়ামানে যেতে হবে, তাড়াতাড়ি যাও। এদিক দিয়ে ইব্রাহিমকে আল্লাহ বলে, ইব্রাহিম রে বৌমাটারে দেখে আসো। এই দিক দিয়ে ইসমাইল রে কয় ইয়ামানে যা, ওদিক দিয়ে আল্লাহ ইব্রাহিম রে কয় বৌমারে দেখতে আইগা। খেলা কার? খেলে কে? এদিক দিয়ে ইসমাইল রে কয় ইন্নি আদবাহুকা ফানজুর মাজা তারা, পোলারে জবাই দে। ওদিক দিয়ে আবার একটা রূপার ভান্ড পাতিলা ইসমাইলের গলার উপরে লাগাই থুয়ে দিছে আল্লাহ। চাকুরে আবার কয়ে দিছে খবরদার সব কাটবি দুনিয়ার, ইসমাইল কাটবি না। খেলাটা কার? খেলায় কে? রেফারি হলো আল্লাহ, আমরা হলাম খেলোয়াড়। ঠিক না বেটি? এদিক দিয়ে পোলাই গেছে মানে বাহ পাইছে আল্লাহ। বাসর ঘরের থেকে আবার ট্রেনিং দিছে, এবং আগেরটা কিন্তু আমার বাবার কারণে তালাক। তোর দলা চামড়া দিয়ে বিয়ে করি নাই, কিন্তু আমি তোর ভিতর দিয়ে বিয়ে করছি। আমার আব্বার অর্ডার, আমার আব্বা যে কোনো মুহূর্তে আসতে পারে, আমি থাকি বা না থাকি। আমার বাপ যদি কষ্ট পায়, 3 কথার মাল পানি। ঠিক না বেটি? জোরে গন, আরো জোরে। তোমার সুন্দরী কুতু কুতু, তোমার মায়ের চুল ধরে মারে, তোমার বাপরে বাইর করে দেয়, আর তুমি ওইটা নিয়ে ওইটার সুমা দেস না। এ লুচ্চা, যেদিন তোর বউ একটা বার তোর মার সাথে খারাপ ব্যবহার করবে, একটা গুতা দিয়ে বিউজ করে লাবি। বউ মারা জায়েজ নাই, কিন্তু তোর মার সাথে খারাপ ব্যবহার করলে একটা ঘুষা দিয়া বাইর করে দিবি। এটা আমার ভাই ইসমাইল শিখা দিছে, কথা বলে না কেন? ও তোর স্বাস্থ্য ভাই ইসমাইল না। কষ্ট হইতেছে? তাকাও এইদিকে। রেডি? রেডি? ঘরের মধ্যে কেউ আছেন? জি আসি। কে বলছেন? আমি অনেক দূর থেকে আসছিলাম গো মা, আমি একটা বৃদ্ধ মানুষ, কাবা ঘরটা তওয়াফ করলাম। এই ঘরটা মনে হয় ইসমাইল নবীর। হ্যাঁ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার শাশুড়ি কোথায়? যখন এই শাশুড়ির কথা জিগাইছে, তখন আর বৌমার বুঝতে বাকি নাই, আমার শ্বশুর ছাড়া দুনিয়ার কেউ জাতীয় মার খবর নিবে না, নিবে না, নিবে না, নিবে না, নিবে না, নিবে না, নিবে না।
কারণ আমার শাশুড়ির খবর পৃথিবীর কারো নেয়ার ক্ষমতা নাই, আল্লাহর নিষেধ। কারণ সে জাতীয় মা, জাতির মা। মিল্লাত আবিকুম ইব্রাহিম, যদি আমার বাবা ইব্রাহিম জাতির পিতা হয়, তার স্ত্রী আমাদের মা। চট করে ঘরের থেকে বের হয়ে গেছে, আব্বা আর গোপন করতে হবে না, এদিকে আহেন। আরো জোরে বল। তো বাইতুল্লাহ নির্মাণ করছে ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালাম, আমার জাতির পিতা ইব্রাহিম আর তার সন্তান ইসমাইল। আর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছে ইসহাক আর ইয়াকুব। এখন বলেন, এটা কি কোনো ইহুদির ঘর হতে পারে? আসতে বলবেন না। এটা কি কোনো ইহুদির বাচ্চার হতে পারে? এটা আমার মুসলমানের সম্পদ, এটা আমাদের কলিজার স্পন্দন, এটা আমার কলিজাদের স্পন্দন। ইহুদির বাচ্চারা দখল করতে চায়। আমি 2013 সালে যখন ফিলিস্তিন সফর করি, 2013 সালে, এই চোখ দিয়ে দেখেছি, বানানো কথা মিলিয়ে রহমান জিয়াদি বলি না। আল্লাহ পাক আমাকে 14টা কান্ট্রি, পৃথিবীতে 14টা দেশ সফর করিয়েছেন, আমি দেখেছি আমার এই লাইফে। এই ইহুদির বাচ্চারা আমি 2013 সালেই দেখেছি বাইতুল মুকাদ্দাসের উত্তর ঘাটে মা মারিয়ামের কবর, যেখানে জাকারিয়া নবীর কবর, ইয়াহিয়া নবীর কবর, এর পাশেই তারা একটা 5 স্টার হোটেল বানিয়েছে। 24 ঘন্টা তারা নকটুকি নাচায় আর মদ খায়। আল্লাহ, তোমার কাছে একটা দরখাস্ত, তোমার ঘরের পাশে যারা মদ খায় আর সেরি নাচায়, তোমার গজব কই আল্লাহ? ও নাটোরের সিংড়ার যুবক ভাইরা, এখন একটা জগৎ কাঁপানো আওয়াজ দিস রে ভাই, দুনিয়া থাকার জায়গা নয় গো। তোমাকে এই সিংড়া জেলায়, যদি সিংড়া থানায়, নাটোর জেলায় মসজিদের পাশে যদি কেউ নামাজের সময় ডেক সেট বাজায়, গান বাজায়, আমার মনে হয় মুসল্লিরা ওর ডেক সেট শুদ্ধ ওর ঘাড় ভাঙে ফেলাইব। কথা কও না কেন? সাধারণ একটা মসজিদের পাশে গান বাজাইলে মুসল্লিদের যদি মাইন্ডে লাগে, পৃথিবীতে 2টা মাত্র ঘর, যেই 2টা ঘর আমার আল্লাহ ধ্বংস করবেন না। এইভাবে টিস্যু পেপারের মতো 6 কিলোমিটার জায়গা, আর মক্কা মদিনা হলো 13 কিলোমিটার জায়গা। এই 13 কিলোমিটার জায়গার ঘরটা বাইতুল্লাহটা আর বাইতুল মুকাদ্দাসটা আল্লাহ এইভাবে আসমানে উঠাই নিয়ে যাবে। আজকে সেই ঘরের পাশে 24 ঘন্টা পর্যন্ত নটটকি নাচায় আর মদ খাইয়া কুত্তা নাচায়, শুধু একটা আওয়াজ দে, নাটোরের যুবক, জীবন যাক আর থাক। ধন্যবাদ জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে। আমার গোপালগঞ্জের জন্ম নিয়েছে, আমি গোপালগঞ্জের জন্ম নিয়েছে এই জন্য নয়, উনি বেজরমা ইসরায়েলের পক্ষ নেয় নাই, উনি পক্ষ নিয়েছে মুসলমানের পক্ষ। এই মুসলমানের পোলা, দীপ্তকাণ্ড আওয়াজ দেয়, যদি বাইতুল মুকাদ্দাসের দিকে বেজরমা ইহুদি একবার তাকায়, যদি আল্লাহ শক্তি দেয়, চোখ দুটো উঠে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। কি মাঝখানে কোনো চান্দু নাই? গ্যাসর গা, ফেসবুক শরীফের পিছনে গ্যাসর গা শেষ হইয়া। এই বেড়া, নারাই তাকবীরের ধ্বনি এমন একটা শব্দ, যারাই জমিনে নারাই তাকবীর দিবে, আল্লাহর জান্নাত তারা দুনিয়ার থেকে দেখে যাবে। কারণ আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো নারাই তাকবীরের ধ্বনি। নারাই তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবার শব্দটি এমন একটা শব্দ যেটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে। আপনার ইমাম সাহেব যে নামাজের মধ্যে দাঁড়াইছে, কি বলে দাঁড়াইছিল? জোরে গন। অনেকে মনে মনে কয় নামাজি পড়ি না, তাহলে কি বলে খারাইছে কেমনে জানবো? ওই দেখেন না, কয়টা জানাজা খারাইছে, ওই যে গেটের কাছে জানাজা খারাইছে, চিন্তা করতেছে খিচুড়ি যখন পটলো হবে তখন আমরা কয় বাবা ডাম। এ ওদিক ব্যাক করিস না, ওদিক যাইস না, এখন ওদিক যাইস না তুই। মগার ভো গেল ওই গে ওদিকে, আবার কটা খাড়াই এরিছে, ওখানে মোটর সাইকেলের সামনে ওখানে খাড়াই এরিছে, চিন্তা করতেছে থাক মোনা বাগবো, তুই জাগা বাইতে যে ঘুমাগা একসাথে। এ ভলান্টিয়ার নাই, ববি না, ববি না মগাগুলা একসাথে বলতে হবে। এই জমিনের মালিক কে? আল্লাহ।
দুই হাত উঁচা করে আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, দেন আরো জোরে একটা ডাক দেন, জোরে জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইয়া দেখ, ফেসবুক শরীফের পিছনে যারা সময় নষ্ট করস, একটা ফ্যাক আইডি পাইলে শরীরে একটা ছবি দেখলে 500 লাইক দেস। তুই কি জানো সেই আঙ্গুলটা দিয়ে যখন ওই শরীর ফটোতে লাইক দেস, তখন ওই শরীর লগে জেনা করার গুনাহ তোর অ্যাকাউন্টে জমা হয়? হ্যাঁ, তুই জানোস? ওই জায়গায় সময় নষ্ট করবি, কিন্তু ওয়াজের মাঠে বইছে হেতানে মুরগি হবি না। আওয়াজ দিবে বেটা, আমার আল্লাহকে দেখাই দিবে, আল্লাহ তোমাকে এখনো অনেক ভালোবাসে। মারহাবা বলো, আই লাভ ইউ গড। তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসে আল্লাহ, তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসে। শুধু আমার দিকে তাকাবা, এই জমিনের মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট ছেলে, আমার জাতীয় ভাই ইসহাক আলাইহিস সালামকে বলে গেলেন, বাবা আমার কাম হলো মসজিদ নির্মাণ করা, মসজিদ ভাঙা না। ঠিক না বে ঠিক? আজকে দেখেন আমার বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হলো, পৃথিবীর কেউ একটু প্রতিবাদ করলো না। যেই মসজিদটা ব্রিটিশ আমল থেকে, সেই বাবরের আমল থেকে বাবরি মসজিদ, শত শত বছর যেখানে জুমার নামাজ হলো, সিজদা হলো, মসজিদটাকে ভেঙে ফেললো, সে জায়গায় মসজিদ ভেঙে রাম মন্দির করলো। পৃথিবীর কেউ বলল না যে একটা ধর্মের উপরে আঘাত আসছে। কথা বলেন না কেন? কেউ বলল না। হালাকি আমরা যদি একটা মূর্তিতে হাত দেই, একটা মন্দিরে হাত দেই, সাথে সাথে সারা পৃথিবীর বদমাইশগুলো আকাড়াগুলো এক হয়ে যায়। কথা বলেন না কেন? এই দুঃখ কোথায় রাখবেন? তবে টুমোরো মনে রাখবেন, আমার দিক তাকান, এবার একটা আওয়াজ দিস, এ যুবক, এ আমার আলেম ভাইরা আওয়াজ দিয়েন। আলেমরা এখন বসে থাকলে চলবে না, মাথায় কান কেটে দিয়েছে উলামায়ে কেরাম। আপনার আমার মতো একজন ইমাম ওই বাবরি মসজিদের খতিব ছিল, মুয়াজ্জিন ছিল, 6 থেকে 7 জন মুয়াজ্জিন ছিল, 3 জন খতিব ছিল, 4 জন ইমাম ছিল। বাবরি মসজিদের মিনার থেকে 5 ওয়াক্ত আজান হতো। আজকে সেখানে উলুলুর ধ্বনি হয়, সেখানে দয়া কাশি বাজায়। লজ্জায় লাগে না উলামায়ে কেরাম? শুধু একটা কথা বলে দিয়ে যায় আমার আলেম ভাইরা, আলেমরা যদি শেষ রজনীতে মাওলারে খুশি করতে পারে চোখের পানি দিয়া, আল্লাহকে ডেকে ডেকে যদি বলে মালিক, এই পৃথিবীতে মুসলমানের বন্ধু তুমি ছাড়া কেউ নেই। বাইতুল মুকাদ্দাস বিচার মারা দখল করতে চায়, বাবরি মসজিদ দখল করে নিয়ে রাম মন্দির বানায় ফেললা। কবে জানো আমার বাইতুল্লাহর পরে আক্রমণ করে মালিক। আর ইহুদিরা বলে ফেলেছে 2040 সালের আগে তারা বাইতুল্লাহ দখল করবে। শুধু চোখের পানিতে একটা আওয়াজ দিও, যদি আমার বাইতুল্লাহর দিকে কেউ একবার নজর দেয়, ওর হাত পা কাটে দেব। জীবনের বিনিময় হইল আমার আল্লাহর ঘর রক্ষা করবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আর একবার লাগে হাত তুলে দেখাই দাও। এই মাহফিলের মাঝখান দিয়ে কোনো আলেম তালবে ইলম নাই, এই মগা নাই, লিল্লাহে তাকবীর দিয়া দেখায় দাও এখনো পর্যন্ত নাটোর সিংড়ার মুসলমান মরে নাই। কথা ঠিক না বে ঠিক? শুধু একটা আওয়াজ দিতে হবে, আজকে মুসলমান মার খায়, সারা দুনিয়ার বেঈমানগুলো এক হয়ে গেছে। ভারত
ভারত আজকে ইসরায়েলের পক্ষে। কথা কর না কেন? চায় না। যার মোবাইল দিয়ে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি মোবাইল বিক্রি হয় বাংলাদেশে, আজকে সে বৌদ্ধ চায়না উচিংকিম পাকাচি এই হারামিটাও ইসরায়েলের পক্ষে। ব্রিটেন ইসরায়েলের পক্ষে, আমেরিকা ওই সাদা চামড়ার লাল কুত্তাগুলি, ওরা আজকে আমেরিকা ইসরায়েলের পক্ষে। তো এই মাননীয় প্রধানমন্ত্রীকে ভালো বলো আর খারাপ বলো, একদিক দিয়ে তার রেসপেক্ট করতে হবে, ভালোবাসতে হবে। কারণ কি জানো, সে ইসরায়েলের পক্ষে নয়, সে মুসলমান ফিলিস্তিনের পক্ষে। ধন্যবাদ জানাই এদিক দিয়া। আওয়ামী লীগ সরকার সবার কাছে হিরো থাকতো যদি আলেমুল আমাকে ছেড়ে দিত। কি জন্য কেন আমার শাশুড়ির মাথায় ভূত চাইপে এখনো বয়ে রয়েছে জানি না। এখনো পর্যন্ত কি লেগে এই বলদ মার্কা আলেমগুলোর আটকায় রাখছে আল্লাহ জানে। ডাইন বোঝে না, বাম বোঝে না, জীবনে রিভলভার দিয়ে কেউ একটা গুলি করে নাই, কেউ একটা শটকানি দেয় নাই, কি লেগে মাথার সাথে ধরে নিয়ে খোয়ারের মধ্যে ঢুকাইতেছে আল্লাহ জানে। কথা কর না কেন? হ্যাঁ, মামুনুল হক জীবনে একটা রিভলভার ফুটাইছে, কার চক্রান্তে কি করতেছে জানি না, কিন্তু এটা কি সে জানে না যে বাংলাদেশের সবচাইতে, সে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক, সবচাইতে বাংলাদেশ ইসলাম ভীরু আলেমদের প্রতি তারা দুর্বল। সে যে দল করুক না কেন, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, আলেমদের কাছে সবাই দুর্বল। কারণ 5 ওয়াক্ত নামাজে আলেমদের নেতৃত্বে আমার সেজদা দিতে হয়, রুকু দিতে হয়। এই আওয়ামী লীগের নামাজ পড়ে না, আওয়ামী লীগের অধিকাংশ এমপি মন্ত্রী নামাজ পড়ে। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর অস কর্মু কেমনে? তোমাকে তো জোর নাই, তোমাদের ফার্মের মুরগি, ঘোড়ার ডিম আছে মিয়া। আমার জীবনে মনে হয় কোন জায়গায় এরকম শ্রোতা পাই নাই, হাজার হাজার মানুষ নারাই তাকবীর দেওয়ার মতো একজন চান্দু নাই। এই মুসলমানের বলে আসেন, আপনি বুড়া বয়সে তাই লাভ থাকি মিয়া। একসাথে বলেন তো এই জমিনের মালিক কে? এবার আওয়াজ দি যুবক। যদি মাননীয় প্রধানমন্ত্রী কোনদিন বলে, সে যখন ফিলিস্তিনের পক্ষে যদি কোনদিন বলে যে আল্লাহর ঘর রক্ষা করার জন্য, ফিলিস্তিনের জনগণ রক্ষা করার জন্য না, ফিলিস্তিনের মধ্যে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস যেটা নবীরা নিজের হাতে বানাইছে, নবী সুলাইমান 100 বছর দাঁড়ায় থেকে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছে। মৃত্যুর পরে 100 বছর দাঁড়ায় রয়েছে সুলাইমান নবী, 100 বছর, মিয়াতা সিনিন 100 বছর দাঁড়ায় রয়েছে সুলাইমান নবী মৃত্যুর পরে লাঠিতে ভর দিয়া। 100 বছর দাঁড়ায় থেকে 6.5 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ বাইতুল মুকাদ্দাসকে স্বর্ণ দিয়ে বানাইছে আমার নবী সুলাইমান। আজকে সেই সুলাইমানের বানানো স্বর্ণের বাইতুল মুকাদ্দাস এই বেজরমা ইহুদিরা স্বর্ণগুলা চুরি করে নিয়ে আজকে দেখেন সেই বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়। জীবন যাক আর থাক, যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য ফিলিস্তিন যেতে হবে, রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখ আল্লাহকে হাত তুলে দেখান তো কে কে রাজি আছেন। আল্লাহ হাতগুলোকে কবুল করেন, আল্লাহ কণ্ঠটাকে আপনি কবুল করেন, জোর করে আমিন। শুধু আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুটি সন্তান, দুটোটা সন্তান মসজিদ বানাইলেন। প্রথম সন্তান ইসমাইল, উনিও মসজিদ বানাইলেন, যার নাম বাইতুল্লাহ। দ্বিতীয় সন্তান ইসহাক, উনিও মসজিদ বানাইলেন, যার নাম বাইতুল মুকাদ্দাস। বাজান, তাহলে মুসলমানের কাজ হলো মসজিদ গড়া, মসজিদ ভাঙা না, ঠিক না? ঠিক জোরে গণ, আরো জোরে। আমার জাতির পিতা ইব্রাহিমের 2টা বিবি। কয়টা? বড় বিবির নাম হলো সারা, আর আমার ছোট মায়ের নাম বলেন। আল্লাহ যে কোরআনে বললেন, আমি আজকের
একটা আয়াতের তাফসীর করে বিদায় নিব। আল্লাহ যে বললেন ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। দামি মানুষের মধ্যে আমি আল্লাহর কাছে ওই ফ্যামিলিটা দামি যেই ফ্যামিলিটা আলা ইব্রাহিম ও আলা ইমরান আলাল আলামিন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দুটো সন্তানের মধ্যে ইসহাক আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে, আর ইসমাইল আলাইহিস সালাম থাকতেন বাইতুল্লাহ। কাবা হাতিম যেখানে দেখছেন আপনারা, যেখান থেকে আমার নবীকে মেরাজে নিছে এই সাদে ওইখানে কেউ কেউ বলে ইসমাইল নবীর কবরে কাবা হাতিমের মধ্যে। বাজান রে, এবার দিলটা নরম করবেন। জাতির পিতা ইব্রাহিম, আমার বাবা আপনার বাবা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি মুসলমান নাম রেখেছেন। জাতির পিতা ইব্রাহিমের বয়স হয়ে গেল 140। কত? কেউ বলে 135, কেউ বলেন 48। ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পাইছে 160 বছর। আল্লাহর খলিল ইব্রাহিম দামি মানুষের মধ্যে একজন দামি মানুষ। আল্লাহর খলিল ইব্রাহিম মৃত্যুর মাত্র কয়েক বছর আগে, কেউ বলেন 10 বছর আগে, কেউ বলেন 7 বছর আগে, কেউ বলেন 5 বছর আগে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরার সন্তান বিবাহ করছে। মা দেখে বিবাহ দিছে, জোরে কান মারহাবা। মা দেখিয়া মা হাজেরা সন্তানরে বিবাহ দিছে। বাবার কাছে চিঠি লাগছে, বাবা গো তুমি যদি অনুমতি দিতা গো বাবা, আমি বিবাহ করতাম। মারহাবা কোন আব্বা, আমি তো মাশাআল্লাহ এখন বড় হয়েছি, মা আমাকে বিয়ে দিতে চায়। চিঠি লাগছে বাবার কাছে। একটা চাপ দাও, আগে আওয়াজটা বন্ধ করো না। তুমি বুড়া বেড়ার মতো মোবাইল চালাইতে পারো না, তুমি যুবক। এই বাবার কাছে চিঠি লাগছে, আব্বা আব্বা গো আমি এখন ম্যাচুইড হয়েছি, আমি বড় হয়েছি, বিয়ে করবো, আম্মা বিয়ে দিতে চায়। মারহাবা বলেন। এখন যদি ওই যুগে চিঠি লেখলো কেমনে? কারণ একটা চিঠি বাইতুল্লাহ আসতে বাইতুল মুকাদ্দাস থেকে 42 দিন সময় লাগতো। কয়দিন? জোরে গন। কারণ ওই জামানায় ঘোড়ায় সওয়ার হইয়া একটা মানুষ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 42 থেকে 45 দিন সময় লাগতো, তাও দিন রাত 24 ঘন্টা সফর করার পরে। তো চিঠি লেখলো কেমনে আর চিঠিটা আসলো কেমনে? নবীদের একটা সিস্টেম ছিল, আমাকে আমার দিকে আওয়াজ দিবেন। নবীরা যদি হাতের পরে খালি লেখে বলতেন, আল্লাহ আমার এই চিঠিটা নবীর কাছে পৌঁছে দাও। নবীদের মুআজিজা, এক নবীর কথা বাতাসে আর এক নবীর কানে পৌঁছায় দিত। এক্সাম্পল দিলে আরো সহজ হবে। এই মোবাইলে আমেরিকায় আপনি কল করবেন, কোন তার আছে? জোরে কর না গে। আপনি ঢাকা এখান থেকে শত শত কিলোমিটার রাস্তা, কোন তার আছে? সেকেন্ডের ভিতর যদি কল যাইতে পারে, তো নবীদের কথা কি আমার আল্লাহ বাতাসের মাধ্যমে দিতে পারে না? পারে পারে। এই মোবাইলের ভিতরে একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটার মধ্যে একবার যদি আপনি চাপ দেন, ওই সফটওয়্যারের সাথে যোগাযোগ হয়ে যাবে 1 সেকেন্ডের মধ্যে। তো এই জামানায় যদি ডিজিটাল যুগে বৈজ্ঞানিকরা, খ্রিস্টানের বাচ্চারা যদি মোবাইল আবিষ্কার করে সেকেন্ডের ভিতরে সফটওয়্যার যোগাযোগ করে দিতে পারে, নবীদের সফটওয়্যার আরেক নবীর যোগাযোগ কেন হবে না? তো ইব্রাহিম আলাইহিস সালামের এই চিঠিকে রিসার্চ করে পৃথিবীতে মোবাইল বানানো হয়। মারহাবা বললেন না? মোবাইল কোথার থেকে আসছে আপনি বুঝতে পারছেন। ইসমাইল আলাইহিস সালাম বাবার কাছে চিঠি লেখছে, বাবা গো বাবা, আপনি যদি একবার অনুমতি দিতে, আব্বা যদি একটু আসতেন
ফ্রি থাকতেন। মার যন্ত্রণায় আর বাঁচলাম না, মা খালি আমার বিয়ে করাইব বিয়ে করাইব বিয়ে করাইব। নবী হয়ে গেলি, নবী কাছে হয়ে গেল, ইসমাইল বিয়ে করো না বাবা করো না, আমি একটু বউ দেখে যাই মরার আগে। ইসমাইল আলাইহিস সালাম চিঠির উত্তর দিলেন ইথারের মাধ্যমে, বাতাসের মাধ্যমে, ইসমাইল তোমার বাবা রাজি আছে, বিয়ে করে নাও। এত আস্তে কইলেন। আরে আরে আমার ভাইরা, নবীদের বিয়ের কথা শুনে যদি আপনি সুবহানাল্লাহ বলেন না, যারা বিবাহ করেন নাই ভালো একটা নেককার বিবি পাবেন। আর যেই যুবকগুলো এখনো পর্যন্ত বিউটির অফার দিয়া চান্স পাস নাই, হ্যাঁ তো মেসেজ দেশ খালি আই লাভ ইউ কস, কাম হয় না। নবীদের কথা শুনে সুবহানাল্লাহ কবি দেখবি কাম হয়ে গেছে। পিছনে তো কই ইনশাআল্লাহ। এই বয়সে আর একটা করার নিয়ত আছে নি নাকি? বাজান ইসমাইল আলাইহিস সালামের প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, বাবা আমি রাজি আছি, তোমার মার সয়েজ একটা বিয়ে করে ফেলো। আমি এক সময় যাইয়া তোমার বউটা দেখে নি মনে। এটা কিন্তু বুখারীর আলোচনা, আপনি ভাইবেন না আমি বানাই করতেছি। এই আয়াতের তাফসীর প্রসঙ্গ আমি বলতেছি, কারণ আমি এখানে আসার পরে এই মেম্বার খালি কয় মা বাবার ওয়াজ করতে, মা বাবার ওয়াজ করতে। এ যুবক ভালো করে বুঝছো, তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায়, এই হাদিসের দ্বারা বোঝা যায়, মা বাবা যদি কোনো বিবাহে রাজি না থাকে, মেয়ে যতই সুন্দরী হোক আর যত বড়ই দামি মেয়ে হোক, ওই মেয়েরে কোনোদিন বিবাহ করবি না। আগে আমাদের মা বাবারা দেখে শুই না বিবাহ দিত, ওই বউল 30-40 বছর ঘর করে কোনোদিন বিচ্ছেদ হয় না। এখন বিয়ে করার 3 মাস পরে আর বউ নাই। ওয়াজটা মনে হয় কপালে পড়ছে, কই যায় ও গেলে কিন্তু অস্কম টাইনে ধরো, একটু টাইনে ধরো ভাই, ওর একটু ধরো না। আল্লাহ ও যদি যায় আল্লাহ গেল টাঙ্কি গরম হয়ে গেছে, পাগল না ও আল্লাহর ওলি, যেরকম মারহাবা। শুধু আমার দিক তাকায় না, বেশি রাত করবো না, আপনার টেনশন নাই, অল্প রাত্রে ছেড়ে দেবো আপনাকে। সারা রাত বয়ে থাকবেন, টাটকা মিথ্যা কথা এটা। হ্যাঁ ভুয়া মেয়া, হ্যাঁ ঠিক আছে সারা রাত্রি ওয়াজ হবে, কিন্তু শর্ত একটা, যে ওঠা দেবে ওর লুঙ্গি টেনে ধরবেন। হ্যাঁ যারা ওই যে দাঁড়ায় রয়েছে গেটের সামনে, ওকে ধাক্কায় ভিতরে ঢুকাই দিব। এই গেটের সামনে কি কোনো ভলান্টিয়ার নাই? ঢুকানো যায় না? ভাইদেরকে বসাই দেওয়া যায় না? এই তালবে আলিমরা ভিতরে ঢুকো, দাও ওইগুলো জায়গা, দাও ওদিক জায়গা, দোকানের দিক জায়গা। আল্লাহকে হেফাজত করেন, জোর না আমিন, আরো জোর না আমিন। এবার তাকান আমার দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। দেখেন কি মজার কথা আমার আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন, জোর করেন মারহাবা। বাজানরে ইসমাইল আলাইহিস সালামকে চিঠি দিয়ে বললেন, বাবা রে তোমার মায়ের চয়েসে বিবাহ করে ফেলো, আমি বাবা রাজি আছি। আমার আসার সময় নাই, আমি একটু মসজিদ নির্মাণে ব্যস্ত আছি, আমি বাইতুল মুকাদ্দাস বানাইতেছি। বাবা তোমারে বাইতুল্লাহর ইমাম বানাই দিছি, তুমি ওইটা নিয়েই থাকো। তোমার ছোট ভাইয়ের জন্য একটা মসজিদ বানাইতেছি, তুমি ওইখানে দায়িত্ব থাকো, আমি কোনো এক সময় আইসা তোমার বউ দেখে যাও। বাজান রে আল্লাহর খলিল ইব্রাহিম ছেলের অনুমতি দিয়ে দিলেন, আমার ভাই আপনার ভাই ইসমাইল বিবাহ করলেন। বিবাহ করার কেউ বলেন 1 বছর, কেউ বলেন 6 মাস, কেউ বলেন 9 মাস। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে একটা ডিক্লার আসলো, ইব্রাহিম রে মৃত্যুর আগে কি একবার বৌমার চেহারাটা দেখবা না? বাজান রে যখন বৌমার চেহারা দেখার জন্য জেরুজালেম থেকে এই বাইতুল মুকাদ্দাসের থেকে বাইতুল মুকাদ্দাসের 26 নম্বর গেটে থাকতেন জাতির পিতা ইব্রাহিম। আরে আমার বাবা ইব্রাহিমের কবরটা আমাকে এখন জিয়ারত করতে দেয় না। 2013 সালে যখন গেছি বাবা আমাকে জিয়ারত করতে দেয় নাই, নামতেই দেয় নাই গাড়ির থেকে। আল্লাহর খলিল ইব্রাহিম কয়েকদিন সফর করার পরে বাবা বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ ঢুকলেন। জাবালে কাবা যেটাকে বলা হয়, ইব্রাহিম খলিল রোড দিয়ে আসার প্রথম মাঝখানেই বাবা জাবালে কাবা বাজে।
যে জাবালে কাবার থেকে পাথর কেটে কেটে জাতির পিতা ইব্রাহিম আল্লাহর ঘর নির্মাণ করেছে। এই জাবালে কাবার এখানে দাঁড়াইয়া জিজ্ঞাসা করতেছে, আমার ইসমাইল কই গো? তখন মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে কোনোদিন মারাত্মক রোগে আপনি মরবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাবা, জাবালে কাবার এখানে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম দুই হাত উঁচা করে বলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আপনারা বলেন না, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার বান্দারা বলছে, আল্লাহ একবার মক্কা মদিনা নিয়ে যাও। আল্লাহ আল্লাহ 6000 কিলোমিটার দূর থেকে লাভবাহিক বলছে, একবার নেও না, আল্লাহ নিয়ে যাও না। আল্লাহ এরা গরিব মানুষ, যাইব কেমনে? লাভবাহিক যখন বলছে এদের লাভবাহিকটা মক্কায় পাঠায় দাও। বাজান দিবার আমার দিকে তাকান, জাবালে কাবার এখানে দাঁড়ায় লাভবাহিক বললেন, কাবার সামনে যাইয়া বাইতুল্লাহর সামনে যাইয়া আল্লাহর ঘরটাকে তওয়াফ শেষ করলেন। মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়িয়া বাবা ওখানে দাঁড়াইয়া ডাক দিলেন, ইসমাঈল বাসায় আছেন? ঘরের মধ্যে আওয়াজ আসছে, খুব কর্কর ভাষা। না, বাসায় নাই। কোথায় গেছে জানি না, কবে আসবে তাও জানি না। তোমরা কেমন আছো? আছি মোটামুটি, ভালো না খারাপও না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি অনেক দূরে থেকে আসছিলাম, নবীর সাথে নবীর যোগাযোগ তো। আমি একটা বৃদ্ধ মানুষ, ওনার সাথে একটু পরামর্শ ছিল, একটু বসা যাবে কি? ঘরের মধ্যে থেকে আওয়াজ আসলো, আমার স্বামীও বাসায় নাই, আমার শাশুড়িও বাসায় নাই, কোনো অচেনা লোকরে ঘরে বসতে দেই না। বাজানরে মনে রাখবেন, আল্লাহর খলিল ইব্রাহিমের চেহারা হুবাহু ইসমাইলের মতো ছিল। এ নাটোর সিংড়ার বাইরে রে, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মতো পৃথিবীতে কয়েকজনের চেহারা ছিল। 1 নম্বরে ইসমাইলের চেহারা, 2 নম্বরে ইসহাক নবীর চেহারা, 3 নম্বরে ইউসুফ নবীর চেহারা, 4 নম্বরে বাবা আইয়ুব নবীর চেহারা, 5 নম্বরে ইউসুফ নবীর চেহারা, 6 নম্বরে মূসা নবীর চেহারা, 7 নম্বরে বাজান রে আমার কলিজার নবীর চেহারা, আমার এতিম নবীর চেহারা গো। এই মিরাজের সাথে 27 তারিখ যখন আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যায়, জিবরাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করায় দিলেন, আমার নবী দেখে আমার বাবার মতো একমাত্র চেহারা, আমার চেহারা, আমার চেহারা, আমার চেহারা। ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর বুকের মধ্যে চাইপা ধরে কয়, বাবা গো ইবনে সালেহ, মারহাবান ইবনে সালেহ, ও আমার জাতি, ও আমার কলিজার টুকরা বাবা মুহাম্মদ, আল্লাহ তোমার রহমত করুণা দিয়ে তোমার জীবনটা সুন্দর করে দিবে। আমি বাবা তোমার জন্য দোয়া করে গেলাম গো, তোমার মতো সন্তান একটা থাকলেই ঘরে যথেষ্ট। বাবা তুমি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইতেছো, আল্লাহর একটু বুঝাইয়া কইও, আমারে জাতির পিতা বানাইছে, আমার সন্তানগুলো যেন জাহান্নামে না দেয়। আমার সন্তানগুলো যদি আমার সামনে দিয়ে জাহান্নামে যায় আমি সহ্য করতে পারবো না। এই আমার নাটোর সিগনার বাইরে আমি দেখবো 2 ফোঁটা চোখের পানি দিয়ে কে এখন আমার মাওলারে খুশি করতে পারো গো? এই গভীর রাত্রে যদি তোমার চোখের পানি মাওলায় দেখে,
তোমার চোখের পানি এক পালায় দাও, তামাম পৃথিবী এক পালায় দাও, চোখের পানির চাইতে দামি কোনো জিনিস এই জগতে নাই। বাজান, দুনিয়ার কোন বাড়িতে আগুন লাগলে, গোডাউনে আগুন লাগলে দমকল বাহিনী, ফায়ার সার্ভিসের লোক আসিয়া পাইপের মধ্যে পানি দিয়ে ঠান্ডা করে। জাহান্নামের আগুন কি দিয়ে ঠান্ডা করব? ওই যে দেখো তোমার এক পাগল আল্লাহ আল্লাহ শুরু করে দিছে গো। বাজান, শুধু একটা জিনিস মনে রাখো, আমার মাবুদ কোরআনে বলে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা, তুই যখন আমার ভয়, জাহান্নামের ভয়, আমি যখন জাহান্নামের ফেরেশতারে বলবো একটা টান মার, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মালিক দারোগা যখন টান শুরু করে দিবে, ফুটবলের মতো গোল করে তোরে টাইনা জাহান্নামে লয়ে যাবে। এমন করনি তা নাই তোরে ফিরাইয়া রাখতে পারে গা। বান্দা, দুনিয়ায় ওই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলবে না যে আমি আল্লাহর ভয়ে কাঁদবে। বাজান রে, হাজার হাজার মানুষ যারা জাহান্নামের ভয়ে এখন চিল্লাবার কানবা, কালকে যদি কবরের বাসিন্দা হয়ে যাও, তুমি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবা না। কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে খুঁজে পাবো না। আল্লাহ আল্লাহ, দেখো কারা কান্দে। আল্লাহ আল্লাহ, এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই আমি জানি না। আল্লাহ, মাদ্রাসার কমিটির মধ্যে কার মা নাই, কার বাবা নাই জানি না। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। এ নাটোরে মানুষের দিল এত শক্ত কেন? এই জাহান্নামের ভয়ে মা বাবার কথা শুনে কি চোখে এক ফোঁটা পানি আসে না? তুমি যখন অসুস্থ ছিলে, তোমার জনম দুঃখিনী মায়ের চোখের পানি একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। যায় না মাসে বইয়া কানছে, ঘাট পারে যায় কানছে, টিবলের কাছে যায় কানছে। আল্লাহ, ওযু করতাছি, আমার পোলারে তুমি সুস্থ করে দাও। এই চরণ বিলের মধ্যে ভালো কোনো হসপিটাল নাই, ভালো ডাক্তার নাই। আল্লাহ, তুমি হইলে বলো ডাক্তার, আমার পোলারে সুস্থ করে দাও। তোমার মায়ের চোখের পানিতে বন্যা বইয়ে গেছে, আজকে তোমার মা কবরে কেমন আছে আমি জানি না গো বাবা। তুমি চোখের পানি দিয়ে আল্লাহর একটা ডাক দিও। আবার বোন বলে তোমার মায়ের কবর আযাব এখন বন্ধ হয়ে যাবে। কে বলেছে তোমার মায়ের কবর আযাব বন্ধ হবে না? হাত দুটো উঠাইয়া আসমানের দিকে উঠাও। এই আল্লাহ, আসমানের দিকে উঠাও তো যুবক, আল্লাহকে জোরে একটা ডাক দাও তো। এই গভীর রাত্রে, আজকে 26শে জানুয়ারি, আজকে 27শে জানুয়ারি, আজকে 27শে জানুয়ারি, আজকে 27শে জানুয়ারি, নাটোর সিংড়া জোরে একটা আওয়াজ দাও, জোরে একটা ডাক দাও। আল্লাহ বলে জোরে একটা ডাক দাও। 27শে জানুয়ারি একটা ডাক দে যুবক, এই গভীর রাতে আল্লাহর জোরে একটা ডাক দে। এই হাজার হাজার মুসলমান নাটোর সিংড়া জোরে একটা ডাক দে। আল্লাহ, তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিনে। আল্লাহ আল্লাহ, তুমি দেখো তো কারা তোমার সিল্লানি দিচ্ছে। আল্লাহ আল্লাহ, যারা এখন তাকবীরের ধ্বনি দিয়ে পুরো আসমান জমিন কাঁপায় ফেলবে, আল্লাহ তাদের দোয়ার খাতিরে বাইতুল মুকদ্দাসকে রক্ষা করবা। আল্লাহ, তোমার বাইতুল্লাহকে রক্ষা করবা। এই যুবক, জীবন দিতে হয় জীবন দিব। নাস্তিক গুলের কুত্তার মতো কোবাইতে কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় না। আল্লাহ, এই কণ্ঠগুলাকে হাউজে কাউসারে বিনিময় খরিদ করে নাও। আল্লাহ, আমার এই ভাইয়ের ইমানকে তাজা করে দাও। ওমর ইবনে খাত্তাবের মতো আওয়াজ দিতে হবে,
বিড়ালের মতো 5000 বছর না বেছে 5 মিনিট বাঁচবো সিংহের মতো। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? পরিমনির মতো একটা নটটুকি সারা পায়। আজকে প্রিন্স মামুন 3 বছর মাগনা খাইতেছে লাইলারে। কথা কষ্ট দাও। প্রিন্স মামুন মাগনা ফিরি বিয়ে ছাড়া জেনা করতেছে। কথা বলে না কেন? আজকে তাদের কেউ দেখে না, শুধু দেখে আলেম ওলামার অপরাধগুলি। ও সাদা কাপড়। এই জন্য মনে রাখতে হবে, জীবন যাক আর থাক, মনিটরিং হচ্ছে। দুনিয়ার সব জজগুলোর চোখ বন্ধ থাকলেও আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওই রবের চোখ বন্ধ নয়। কথা আসতে বললে লুলা হয়ে মরবা। এ বুড়া গুলা লুলা হয়ে মরবা। কথা জোরে বলতে হবে, জোরে বলতে হবে। এক মামুন জেলখানায় পচবে আর এক প্রিন্স মামুন মাগনা খাবে। এটা হতে পারে না। কথা বলে না কেন? দীপ্তকণ্ঠে আওয়াজ দিতে হবে উলামায়ে কেরাম। মানে প্রধানমন্ত্রীর কাছে বলবো, আমি আপনার দেশের সন্তান, আমি আমার আলেম ভাইয়ের পক্ষে একটা কাকুতি মিনতি করছি, কোনো হিট দিয়ে নয়। আপনিও তো আপনার নাতি পোতাদেরকে অনেক ভালোবাসেন, আপনার মেয়েদেরকে আপনি অনেক ভালোবাসেন। মামুনুল হকের সন্তানগুলো এই শীতের ভিতরে বাবারে বুকে চায়, বাবার বুকে একটু ঘুমাইতে চায়, বাবার বুকের মধ্যে মাথা রেখে শীতের পিঠা খাইতে চায়, বাবারে বুকে নিয়ে একটু আদর দিতে চায়। আপনি তো বাবার ভক্ত, মার ভক্ত, আমি জানি। আমার এই কথাগুলি সারা দুনিয়ায় যাবে কালকা, মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ায় যাবে। যদি আমার এই কথাটা আপনার কানে পৌঁছায়, আমি চরণ বিলের মাঝখানে বসে যেই বিলের ধান, কোটি কোটি মন ধান ঢাকার মানুষগুলা খায়, এই চলন বিল বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী বিল, এই বিলের মাঝখানে বসে আওয়াজ দিয়ে গেলাম, আমার কথাগুলো যদি আপনার কানে যায়, অন্তত ক্ষমা সুন্দর দৃষ্টিতে আলেমুল আমাগুলাকে চাইরা দেন। এই শীতের মধ্যে অনেক কষ্ট হইতেছে, অনেক কষ্ট হইতেছে, আলেমুল আমার অনেক কষ্ট হইতেছে, অনেক কষ্ট হইতেছে। আল্লাহ দেখো না তোরের চলন বিলের বাইনা কাল দেখো। তুমি না বলছো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, তোমার নবী বলছে মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, যারা আলেমকে ভালোবাসতো সে আমি নবীরে ভালোবাসলো, যে আলেমকে সম্মান করলো আমি নবীরে সম্মান করলো। আলেমের ভালোবাসায় যারা কান্দে আল্লাহ চোখের পানির খাতিরে আলেম ওলামা গুলাকে মুক্ত করে দাও। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ কমিটির লোক কে কোন দল করে আমি জানি না, দল মত নির্বিশেষে সবাই কান্দে। আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ সকলের দোয়ার চোখের পানির খাতিরে আমাদের রাহবারকে মুক্ত করে দাও। কষ্ট হইতেছে? জোরে কোন। শুধু আমার দিক তাকায় এখন কানবা। এই দুনিয়ায় আপনার আমার কোনো দাম নাই, আলেমুল আমার কিন্তু দাম আছে। আপনার মতো কোটি কোটি বডির সাইরেনার দাম আল্লাহর কাছে নাই। যদি আপনার ইমান আমল ঠিক না থাকে, একজন আলেম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস এত বছর বুখারী পড়াইলো, হয়তো ভুল করে ফেলেছে, হয়তো ভুল হয়ে গেছে, সাজা তো হয়ে গেছে, দেন না, ছাইরা দেন না। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আলেমুল আমার চোখে পানি নাই দাদা ভাই, আপনাদের চোখের পানি পড়লে, বিশেষ করে হাফেজে কোরআনদের চোখের পানি পড়লে আপনাদের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। আপনার বাচ্চাগুলো যেরকম আপনাকে এই শীতের মধ্যে আপনার বুকটা খুঁজে, কারাবন্দি আলেমুল আমার বাচ্চাগুলো বাবার বুকটা খুঁজে।
30 জন হাফেজ আছে এই গ্রামে। জীবন আর আপনাদের সাথে দেখা হোক বা না হোক, আমি গোপালগঞ্জের সন্তান, আপনার নাটোর সিংড়ার সন্তান। শুধু আল্লাহর সাথে একটা প্রেম করে আওয়াজ দিয়ে দেখাই দিবেন, চোখের পানি ছেড়ে দামি কোনো জিনিস নাই। এই হুজুরা বসে পড়েন না, দাঁড়াই দিয়েছেন কেন আপনারা? একসাথে জীবন যাক আর থাক। ডাক্তার সাবরিনার মতো একটা ডাকাত যদি সারা পাইতে পারে, সে এখন দেখি মিডিয়ার সামনে পড়র কথা কয়। 3 বছর আমি জেলখানায় ছিলাম, আমারে বাথরুমের ওখানে শুইতে দিছে, এক কাপড়ে 13 দিন ছিলাম। বাবা, বুয়া সার্টিফিকেট দিয়ে করুণার লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে খেলা খেলছিস তুই। তোরে তো বাথরুমের ভিতর সাইপে মাইরে ফেলানো উচিত ছিল। তোরে তো সরকার এখন বাসায় রাখছে, শুকর কর, নত্য কি কথা কর না কেন? ডাক্তার সাবরিনা যখন কোডে উড়াই তো মনে হয় শ্বশুর বাড়ির থেকে যাইতেছে, আর আলেমুল আমাকে কোডে উড়ায়, হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে বেরি, মাজার মধ্যে বেরি, মনে হয় সবচেয়ে বড় ডাকাত বাংলা ভাইয়ের ইংরেজি ভাই যায়। কষ্ট হইতেছে? আর মাত্র কয়েক মিনিট কথা বলবো। সুদ আর ঘুষের শুধু একসাথে বলতে হবে, জীবন যাক আর থাক, দুনিয়া সব মেনে নিব। মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কেউ কথা বললে আর জায়গায় পুঁতে ফেলবো, নবীরতে ফেলবো। আজকে বাংলাদেশের সুদখোর, ঘুষখোর, মাগিখোর, বোতলখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, এরা আলেম ওলামারে গালি দেয়। কথা কর না কেন? ঘুষ ছাড়া তার বাজার হয় না, সুদের পয়সা ছাড়া পরের দিন বাজার করতে, মানে আজকে মসজিদের সভাপতি হইয়া টাকার গরমে ইমামরে গালি দেয়। তোর দাঁতের পাটি ছুটায় ফেলাবো হারামির ঘরে, হারামি, হারাম কর। এই বেটা, এটা ক্লিক করস কে মগে? তোর একবারে ফাটা হালাবো মাইরে একবারে। তুই এটা কাটিং করে রাখছ রে, এখানে সারবি, যেটা কাটিং করে সারবি, আল্লাহ যেন গজব দিয়ে তোকে শেষ করে। আল্লাহ যেন তোকে বংশে বাত্তি দিরা কেউ না থাকে। পুরা ওয়াজ সারবি, পুরা ওয়াজ। আজকে তোকে এই কাটিং করার কারণে আজকে মামুল হক জেলখানায়, আজকে আমির হামজা 3 বছর তার জীবন থেকে হারায় গেল, মিজানুর রহমান আজকে দেশ ছাড়া, এই হারামি মিডিয়ার কারণে। আজকে না না, এগো দরকার আছে, ভাঙ্গা যাবে না। তুই একটা টিপ দিলি কেন? মানে এই জায়গা ছাড়বি, জায়গায় মাইরে লাভ ঘুষাই একবার কয়ে দিছি। এমন মামলা খাবি, উল্টা পাল্টা সারবি, এমন মামলা দিব জীবনের তারা ঢুকাই থতে পারবো। বাটপার গুলা কথা বলেন না কেন? বাংলাদেশের সুপারস্টার বক্তাগুলো এখন মিডিয়ার আড়ালে চলে যাচ্ছে কেন জানেন? এই মিডিয়ার দ্বারা কোনো উপকার নাই। এই আমি এখানে কি ওয়াজ করতেছি এই চলন বিলের ভিতরে, মানে প্রধানমন্ত্রী জানে, স্বরাষ্ট্রমন্ত্রী জানে, এই বাটপার গুলা 2 মিনিট সার্ভে, এটা কালকে হেরা শুনবে। হুইনা বান্ধা আছে হাতের কাকড়া বান। কথা কর না কেন? জোরে কর। অতএব আশ্বাস, ভালো কথা, কাটিং করে সারবি, আল্লাহর গজবে পড়বি। পুরা ওয়াজ সারবি, জাতির উপকার হবে। কথা ঠিক না বেটে? খবরদার, দাফাই মরে যাবি, মির্গির বেড়া মরবো, যেটা পুরা ওয়াজ সারবি না। ভাই মিডিয়ারও দরকার আছে, আছে না নাই? আপনারা যে হোম কার্ডটা দিলেন, ওই টনি বিলেয়ার, জ্যাক শিরা, জনি সনি কয়জমি, গেরহার্ড সোয়েডার, বিনিয়ামি নেতানিয়াহু, যে বেজরমাদের প্রেসিডেন্ট ইসরায়েলের, আর কান পর্যন্ত পৌঁছাইতে হবো না? ওই যে আমার মুজাহিদ ভাই যে তাকবীরের ধ্বনি দিলেন, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। তোমরা কি জানো এই মিডিয়ার কথাগুলো? এ ভাই, লুঙ্গিটা টেনে ধরো তো, ও গেলে কিন্তু বস করবো, টান দাও না, ধরো। ও গেলে বসছে, যায় কেমনে বসছে, আবার বসছে কেমনে? একসাথে ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। এই আওয়াজগুলো প্রত্যেকটা গ্রামের মসজিদে মসজিদে বর্তমানে দেয়া ফরজ হয়ে গেছে। আজকে নেতানিয়াহু ওই বাইনচোতের কান পর্যন্ত আপনার আমার এই আওয়াজটা পৌঁছাই দিতে হবে। আজকে সারা পৃথিবীতে অস্তিত্বের সিরাজ করতেছে বেঈমান। কষ্ট হইতেছে? হোক গা।
পরবর্তীতে তাকবীরের ধ্বনি দেওয়ার জন্য রেডি হয়ে যাবেন ইনশা রেডি রেডি ইনশাল্লাহ বলেন তো। আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনবে না? আলেম বললাম আপনাদের ডাক শুনবে না আল্লাহ? কে বলছে আপনাদের ডাক শুনবে না? সুদখোর ঘুষ করে আওয়াজ শুনবে না আল্লাহ, কিন্তু আলেমুল আমার ডাক আল্লাহ অবশ্যই শুনতে হবে, অবশ্যই শুনতে হবে। আপনি ভাইবেন না মামুনুল হক জেলখানায় বইয়া রয়েছে, বহুত বেনামাজরে নামাজ পড়াইতেছে, বহুত চোর ডাকাইতে কোরআন শরীফ পড়াইতেছে। চোরটা ইয়াবাকর বদমাইশ, ওরা জেলখানায় গেলে ইয়াবা পর সাপ্লাই হয়। আলেমুল আমার জেলখানায় গেলে ইউসুফ নবীর মতো কোরআন তেলাওয়াতকারী পয়দা হয়। ইসুফ আলাইহিস সালাম 13 বছর জেল খাটছে, 12,000 কয়েদিকে একসাথে নিয়ে ওলি বাইর করে ওলি বানাইয়া জেলখানাতে তাকবীর দিয়ে বাইরেছে। তা নাইবে নবীরা কি চুপ করে বই দিয়েছেন চোরের মতো? তারাও কাম করতেছে ভিতরে। মারহাবা গন, আরো জোরে গন। তাকান এদিকে, কষ্ট হয়। আর মাত্র 5-7 মিনিট করে। আরে ভাই 2 ঘন্টা হয়ে গেছে, আপনি কি ভাবতেছেন? চলবে চলবে? রেডি রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো। ফিলিস্তিন, ফিলিস্তিন। আস্তে কথা কইলে চাচা লুলো হইয়া মরবা। ফিলিস্তিন, ফিলিস্তিন। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসরায়েল, ইসরায়েল। নিপাত যাক, ধ্বংস হোক। ইসরায়েল, ইসরায়েল। ইসরায়েলের কালো হাত লিল্লাহে তাকবীর। এর নাম মুসলমানি। তাকবীর এইভাবে দেবা, কি হারাবেন ওলাবিলের মতো বেটা। এটা গোপালগঞ্জের আওয়াজ, এটা গোপালগঞ্জের সিজের আওয়াজ। এইভাবে আওয়াজ দিবা বেটা। মনে করবো নাটোর সিংড়ার যুবকরা এখনো পর্যন্ত জীবন দিতে প্রস্তুত। রেডি রেডি? তাহলে এবার একটা আওয়াজ আমি পরীক্ষা করতে চাই, যে গোপালগঞ্জের শক্তি বেশি না নাটোরের শক্তি বেশি? এই মুসলমানের পোলা, দীপ্তকানে আওয়াজ দে। যদি কোন নাস্তিক, ঘুষখোর, সুদখোর, বোতলখোর মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোন নাস্তিক কথা কয়, ওরে সুজা করব জুতা দিয়ে। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে হয়ে দাও। মারহাবা গন, আল্লাহু আকবার বলেন। এই সাবিলুনা, সাবিলুনা শব্দটা কিন্তু অনেক দামি আল্লাহর কাছে। সাবিলুনা, সাবিলুনা আল জিহাদ, আল আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কি সিংড়া ইলেকশন করতে আসবো? শুধু দেখলাম আপনারা ঘুমাইছেন না, আছেন, এর লেগে তাকবীর দিয়ে আইলাম। রেডি রেডি? তাকান এইদিকে। ওমা, আমি একটা বৃদ্ধ মানুষ, একটু বসতে দিবা না? আরে ভাই আমারে কইতে দেন। আপনার 2 বাপ বেটা রাজা শুরু করছেন আপনারা। তবে খুবই ভালো, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ গই কইছি। চান্দু তুমি কবে আমাদের বুঝাই দিতে হবে তুমি? মা, আমার একটু বসতে দিবা না? জল্লাদ পুত্রবধূ হইলে যা হয়। জল্লাদ চিনেন? ঝগড়াটি মহিলা, চরিত্রহীনা মহিলা। আল্লাহ, অনেক নবীর বিবি ছিল ডাইরেক্ট জাহান্নামে। লুত নবীর বিবি কোরআনে ডাইরেক্ট আসছে, লুত নবীর বিবি ডাইরেক্ট চির জাহান্নামে। নূহ নবীর বিবি ডাইরেক্ট চির জাহান্নামে।
আবার পৃথিবীর সবচেয়ে চির জাহান্নামের বিবি মা আসিয়া চির জান্নাতি। আল্লাহ আমাদের মাফ করে দেন, জোরে কোন আমিন। ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, আমার শাশুড়ি আমার স্বামী ঘরে নাই, আপনারে বসায় দেওয়ার মতো সুযোগ নাই। মা আমি অনেক দূর থেকে আসছিলাম, কিন্তু আমার মন বলতেছে তোমার স্বামী ইসমাইল মনে হয় বেশি সুখে নাই। সুখে না দেখে আপনি বৃদ্ধ মানুষ কেমনে বুঝলেন? মা গো তোমার মতো আমারও মনে হয় একটা পুত্রবধূ আছে, এরপরও বুঝে না কি বলতে চায়। বাজান রে, ইসমাইল নবীর কণ্ঠের মতো কিন্তু ইব্রাহিম নবীর কণ্ঠ চিনিও না লোকটা কে হইতে পারে গো। ঘরের মধ্যে থেকে আওয়াজ আসলো, আপনারে বসতে দেওয়ার মতো সুযোগ নাই, আপনি আসছিলেন বলবো আমার স্বামীর কাছে। ওমা যাচ্ছি, বহুত কষ্ট করে আসছিলাম, তোমার স্বামীরে বলিও ঘরটা সুন্দর করে সাজাইছি, বউটাও সুন্দর, কিন্তু ঘরের চৌকাটটা ভালো না। সঙ্গে সঙ্গে বললো, এ বৃদ্ধ লোকটা দাঁড়ান, কি ঘরের চৌকাট ভালো না কেমনে বুঝলেন? আপনি তো ঘরে ঢুকলেনই না। সঙ্গে সঙ্গে বললেন, মা গো ঘরে ঢুকতে হবে না, আর এই অর্থ তোমারও বুঝতে হবে না, তোমার স্বামী বুঝবে। আল্লাহ যারা আসতে কইছে এক বাড়ি ঘর তিন তুমি। ও বাজান মনে রাখবেন, কোন নবী কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে এটা নবীদের মুজিজা। কোন নবী কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে আর এক নবী ওই রাস্তা দিয়ে গেলে বলে দিত, বাতাসে বলতো, পাহাড়ে বলতো এই রাস্তা দিয়ে নবী হেঁটে গেছে। জাতির পিতা ইব্রাহিম, ইব্রাহিম খলিল রোড দিয়ে যখন জেরুজালেমে ফিলিস্তিনে রওনা দিলেন মনের কষ্ট লইয়া, বাজান রে যখন রওনা দিছে গো, আল্লাহর আরশে আযম কাইপা উঠছে। কেন ইব্রাহিমকে আমার আল্লাহ 32টা পরীক্ষা নিছে, প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, কোন পরীক্ষায় ফেল করে নাই গো। এই ইসমাইলকে কোরবানি দিতে মিনার প্রান্তরে লয়ে গেছে, আল্লাহরে ভালোবাসতে যে পোলার বুকের উপরে পাড়া দিয়া বাজার গলার মধ্যে ছুরি চালাইছে, যাররা পরিমাণ কষ্ট লাগে নাই, বৃদ্ধ বয়সের পোলাটারে সবাই দিব। ওই মালিকরে খুশি করার জন্য আমি ইব্রাহিম জীবন দিব, পোলারে শুদ্ধা জীবন দিয়াব। ইব্রাহিম যখন কষ্ট পাইছে, আমার মাবুদের কলিজায় আগুন লেগে গেছে। ইসমাইল মাত্র 1 সপ্তাহ পরে দেশে আসছে, বাইতুল্লাহ ঢুকছে, পাহাড়ে বলে দিতেছে, ইসমাইল রে তোমার আব্বা আসছিল, তোমার আব্বা আসছিল। কাবাগরের ওয়ালে বলে দিতেছে, জাতির পিতা ইব্রাহিম আসছিল। হাজরে আসওয়াদে বলে দিচ্ছে, তোমার বাবা আসছিল। মাকাম ইব্রাহিমে বলে দিচ্ছে, যেই পাহাড়ে দাঁড়াইয়া লিফটের মতো কাজ করছে ইব্রাহিম আর ইসমাইল, এই মাকাম ইব্রাহিমটা এখনো তো পড়ে আছে বাবা। যেই পাহাড়ে দাঁড়ায়, পাথরে দাঁড়ায় ইব্রাহিম আল্লাহর ঘর নির্মাণ করছে, ওই পাথরে বলে দিচ্ছে, আমার জাতির পিতা ইব্রাহিমের আলামত আমার উপরে আছে, উনি আসছিল। ইসমাইল একটা দৌড় দিয়া ঘরের সামনে যায়, কয় বিবি রে, আমার বাবা কোন ঘরে বসছে, তাড়াতাড়ি খো। বিবি বলে, তোমার আব্বাকে? তোমার আব্বা তো আসে নাই, মিথ্যা কথা কইস না, তুই হয়তো আমার বাবারে চিনুস নাই গো। আমার বাবারে চিনছে মাকাম ইব্রাহিম, আমার বাবারে চিনছে স্বর্ণের দরজাটা, আমার বাবারে চিনছে রুকনি আমিনটা, আমার বাবারে চিনছে হজরে আসওয়াদটা। বল আমার বাবা কি বলছে? আমি তোমার আব্বারে চিনি নাই, তবে একটা বৃদ্ধ লোক 1 সপ্তাহ আগে আসছিল, আমার অনেক অনুরোধ করে বলছে, বৌমা তোমরা কেমন আছো? আমি বলছি আছি। ইসমাইল কই? বলে বাসায় নাই। তোমার শাশুড়ি কই? এমনি দেখে ইসমাইল মা ঘরের পিছনের দরজায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে,
কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে, ও মা তুমি কইয়াছিলাম মা? বাবারে কপাল পুড়ে গেছে, আমি বাসায় ছিলাম না গো বাবা। তোমার আব্বা আসি একটা মিনিট, মাত্র কয়েক মিনিট ছিল গো। আমি জাবালে সাবার ওই পাশে গেছিলাম দাওয়াত ও তাবলীগের মহিলাদের তালিম করার জন্য। তোমার বাবা তো আল্লাহর হুকুম ছাড়া একটা মিনিটও কোথায় দাঁড়ায় না। তোমার বাবার গাড়ির ড্রাইভার হলো জিব্রাইল নিজে। জিব্রাইল নিজে তোমার বাবারে চালায়। আমার বাবা কি বলছে তাই বল, কি বলছে বল। বলল সব সুন্দর হয়েছে, ঘরটা সাজাইছে সুন্দর, ঘরের বউটাও সুন্দর, কিন্তু চৌকাটটা ভালো না। এটা পাল্টা হেলাইতে কইছে যত দ্রুত। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা সঙ্গে সঙ্গে ইসমাইল বিবির চুলের মুটকিটা ধরে একটা টান দিয়ে ঘরের মধ্যে থেকে ফেলাইয়া দিলেন। বুকের উপরে পাড়া দিয়ে শত মানুষের সামনে বললেন 1 তালাক 2 তালাক 3 তালাক। সবাই তাকায় আছে, কারণ ইসমাইলের উপর দিয়ে কথা বলার মতো কোনো চান্দু ওই জামানায় জন্ম নেয় নাই। কারণ ওই ঘরটা বানাইছে আল্লাহর হুকুমে ওই ইসমাইল আর ইব্রাহিম। ওই ইসমাইলের পায়ের গুরমুরের আঘাতে হয়েছে জমজমের কূপ। যে জমজমের কুয়ার কারণে তারা বাড়িঘর বানাইছে বনি জহুরা গোত্রের লোক, তার সামনে আবার কে কথা বলবে? তালাক দিয়ে তারায়া দিলেন। ইসমাইল সিদ্ধান্ত নিলেন আর জীবনে কোনোদিন বিয়ে করবেন না। এবার ইব্রাহিম নিজে চিঠি লেখছে, বাবা ইসমাইল রে, আমি শুনছি তুমি তালাক দিয়ে দিয়েছো, জিব্রাইল আমারে বলছে। বাবা ভালো কাজ করছো। এবার আমি বাবা তোমার একটা চিঠি দিলাম গো, এবার ভালো সাহেদা তাহেরা ভালো দেখে একটা মেয়ে বিবাহ করে না। উপর সুন্দর দেখবা না, ভিতর সুন্দর দেখে বিয়া কইরো। আব্বা করবো, করো। জহুরা গোত্রের সবচেয়ে দামে সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে বিয়ে করে ফেললেন। চিঠি লাগছে, আব্বা বিয়ের আজকে 21 দিন হয়ে গেছে, তুমি তো আসলা না গো বাবা। চিঠির উত্তর দিলেন, বাবা রে আমি আসব, তুমি বাড়িতে থাইকো। হঠাৎ করে আল্লাহর অর্ডার আসলো, ইসমাইল রে ইয়ামানে যেতে হবে, তাড়াতাড়ি যাও। এদিক দিয়ে ইব্রাহিমকে আল্লাহ বলে, ইব্রাহিম রে বৌমাটারে দেখে আসো। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না। যাই, আবার কোনোদিন দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। সবাই ভালো থাকবেন। কথা কইতেন না, তাকবীর দিচ্ছেন না। আওয়াজ না দিলে ওয়াজ হয়? আপনারা তো আমার ভাব বুঝে লাইছেন আমি কি চাই। আমি তো বুবা কবরস্থানে ওয়াজ করতে পারি না, এই জন্য কিন্তু আমি নাটোর ওয়াজ নেই না, কারণ এরা বুবা বক্তার ওয়াজ শুনতে চায় কবরস্থানের মতো। এই বেটা এবার আওয়াজ হবে যদি মুসলমানের রক্ত তোমার শরীরে থেকে থাকে। এই দিক দিয়ে ইসমাইল রে কয় ইয়ামানে যা, ওদিক দিয়ে আল্লাহ ইব্রাহিম রে কয় বৌমারে দেখতে আইগা। খেলা কার? খেলে কে? এদিক দিয়ে ইসমাইল রে কয় ইন্নি আদবাহুকা ফানজুর মাজা তারা, পোলারে জবাই দে। ওদিক দিয়ে আবার একটা রূপার ভান্ড পাতিলা ইসমাইলের গলার উপরে লাগাই থুয়ে দিছে আল্লাহ। চাকুরে আবার কয়ে দিছে খবরদার সব কাটবি দুনিয়ার, ইসমাইল কাটবি না। খেলাটা কার? খেলায় কে? রেফারি হলো আল্লাহ, আমরা হলাম খেলোয়াড়। ঠিক না বেটি? এদিক দিয়ে পোলাই গেছে মানে বাহ পাইছে আল্লাহ। বাসর ঘরের থেকে আবার ট্রেনিং দিছে, এবং আগেরটা কিন্তু আমার বাবার কারণে তালাক। তোর দলা চামড়া দিয়ে বিয়ে করি নাই, কিন্তু আমি তোর ভিতর দিয়ে বিয়ে করছি। আমার আব্বার অর্ডার, আমার আব্বা যে কোনো মুহূর্তে আসতে পারে, আমি থাকি বা না থাকি। আমার বাপ যদি কষ্ট পায়, 3 কথার মাল পানি। ঠিক না বেঠিক? জোরে গন, আরো জোরে। তোমার সুন্দরী কুতু কুতু, তোমার মায়ের চুল ধরে মারে, তোমার বাপরে বাইর করে দেয়, আর তুমি ওইটা নিয়ে ওইটার সুমা দেস না। এ লুচ্চা, যেদিন তোর বউ একটা বার তোর মার সাথে খারাপ ব্যবহার করবে, একটা গুতা দিয়ে বিউজ করে লাবি। বউ মারা জায়েজ নাই, কিন্তু তোর মার সাথে খারাপ ব্যবহার করলে একটা ঘুষা দিয়া বাইর করে দিবি।
এটা আমার ভাই ইসমাইল শিখা দিছে, কথা বলেন না কেন? ও তোর স্বাস্থ্য ভাই ইসমাইল না? কষ্ট হইতেছে? তাকাও এইদিকে। রেডি রেডি? ঘরের মধ্যে কেউ আছেন? জি আসি। কে বলছেন? আমি অনেক দূর থেকে আসছিলাম গো মা, আমি একটা বৃদ্ধ মানুষ, কাবা ঘরটা তওয়াফ করলাম, এই ঘরটা মনে হয় ইসমাইল নবীর। হ্যাঁ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার শাশুড়ি কোথায়? যখন এই শাশুড়ির কথা জিগাইছে তখন আর বৌমার বুঝতে বাকি নাই, আমার শ্বশুর ছাড়া দুনিয়ার কেউ জাতীয় মার খবর নিবে না, নিবে না, নিবে না, নিবে না, নিবে না, নিবে না, নিবে না। কারণ আমার শাশুড়ির খবর পৃথিবীর কারো নেয়ার ক্ষমতা নাই, আল্লাহর নিষেধ। কারণ সে জাতীয় মা, জাতির মা। মিল্লাত আবিকুম ইব্রাহিম। যদি আমার বাবা ইব্রাহিম জাতির পিতা হয়, তার স্ত্রী আমাদের মা। ছট করে ঘরের থেকে বের হয়ে গেছে। আব্বা, আর গোপন করতে হবে না, এদিকে আহেন। যুবক ভাই এখন কানবি, আমি জানি না আমার মতো কার মা নাই। এই বুকটা ফাইরা দেখ, তোদের এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ ইউটিউবে শুনে কানসর, আমি জানি, কিন্তু বাস্তবে শুনে একটু চোখের পানি ফেলাই দেখ, তোর জীবনের কোনো গুনাহ থাকবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। জীবনে আর তোদের এই চলন বিলে আসি বা না আসি, এই সিংড়া আসি বা না আসি, কিয়ামতের মাঠে তোর সাথে আমার দেখা হবে। সেদিন তুই বুঝতে পারবি যে ইলিয়াস রহমান জিহাদি মায়ের কত কষ্ট নিয়ে ওয়াজ করছে, মায়ের কত ব্যথা নিয়ে ওয়াজ করছে। কয়েকদিন আগে আমার গ্রামের মসজিদের কাম ধরছি, তোমরা ইউটিউবে দেখছো। ওবাজান, আমি ওই মসজিদের সভাপতি, আমি তো কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। ওই যে হারিস সাহেব আমারে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ওরে জিজ্ঞেস করবা, আমি আমার নিজের টাকা দিয়া জায়গা কিনা কেরানীগঞ্জ একটা মসজিদ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলিতে বিবাহ করছি। 560টা মসজিদ এই মহিলার নেতৃত্বে বানানো হয়েছে। আমি যদি যে বলতাম আমার মসজিদের কয়েক কোটি টাকা দান, সে দিতে বাধ্য ছিল। আমি চাই নাই, কসম আল্লাহর, আমি একটা টাকাও কোনো এমপি মন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে চাই নাই। আমি চাইলে পাইতাম, আমি তাদের কাছে চাবো না, আমি চাবো ওই গরিব মানুষের কাছে। আমি গরিবের টাকা দিয়ে মসজিদ করব। কারণ আমার মা বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ বানাই। আর আল্লাহ বলছে, যারা মসজিদ ঘর বানাই দেবা, মাদ্রাসা বানাই দেবা, আমি আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাতে ঘর বানাই দেব। দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবা না। এই যে আমি মসজিদ বানাইছি 2 তলা পুরো কমপ্লিট। আমার বাড়ির চাইতে ঢাকার ভিতরে ঐতিহ্যবাহী যত সুন্দর মসজিদ আছে, তার ভিতরে আমি গুনাহগারের মসজিদ একটা। যাই দেখে আসবা কেরানীগঞ্জ আমার বাড়ির সাথে। এই বেড়া, আওয়াজ বন্ধ করো। সাতার মোবাইল চায়না একটা লইছে, আবার হুনাইতেছে আওয়াজ। এবার আমার দিকে তাকাও, মুসলমানের সন্তান। আব্বা, আমি আপনার চিনছি, এদিকে আহেন। মা, কেমনে চিনলা? আমার তো তুমি জীবনে দেখো না। আব্বা, আমি জানি, আমার স্বামী বলছে পৃথিবীতে আমার চেহারা হুবাহু আমার বাবার মতো। বাবা, আমি দেখতেছি আপনার কণ্ঠ আর আপনার ছেলের কণ্ঠ একই কণ্ঠ, আপনার চেহারা আপনার ছেলের চেহারা একই চেহারা। আব্বা, আর কোন রকম ভাবে সলসতরি করা যাবে না, আমি না আপনার মা লাগি। ও বাবা, আমি শুনছি আপনার পোলার মুখে জীবনে মায়ের আদর আপনি পান নাই, বরঞ্চ আপনার মা আপনারে আগুনের মধ্যে ফেলার জন্য চরক গাছের রশি ধরে টানছে। বাবা, দুনিয়ার কোন মা তার সন্তানরে আগুনে পড়লে বাঁচায়, আর আপনার মা আপনারে আগুনে ফেলাইছে। আপনার বাবা আপনারে আগুনে ফেলছে বাবা, তারা আগুনে ফেলে আপনারে মারতে পারে নাই। আমার মালিক বলছে, কুল্লায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার মালিক আপনার জন্য আগুনের বাগানটারে ফুলের বাগান করে দিছে। বাবা, আমি জানি আপনি আগুনে পুড়ে পুড়ে পিকেট হইয়া ইব্রাহিমে খলিল হইছেন। মা, তুমি আমার নামটাও জানো। বাবা, বাবা, আমার কলিজার আব্বা, আসেন না আব্বা, আসেন না আব্বা। এই মহিলাকে প্যান্ডেল আছে?
এ মা ভালো করে বুঝছো মা, মা বাবা নিয়ে ওয়াজ করতে বলছে, কি ওয়াজ করবো, আমি তো মা হারা গো মা। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন সভাপতি সাহেব, গতকালকে এক মহিলা তার নিজের নাকপুল খুলে আমার মায়ের মসজিদে দিয়ে দিছে, জেহাদির মার সাথে জান্নাতে যাব। মারহাবা বলল না? গতকালকে আল্লাহর জাতের কসম করে বলছি, জিজ্ঞেস করে দেখবেন, গতকালকে প্রধান অতিথি আমার মায়ের মসজিদে 5,000 টাকা দিয়ে, আরে কান্দুন জেহাদি ভাই, আমার বিবি ক্লিক করে একটা ওয়াজ শোনাইছে, তোমার আজকে তোমার প্রধান অতিথিতে এই হুজুর আইতাছে, দেখো এই হুজুর ওয়াজ। হুজুর আমার ওয়াজ শোনার টাইম নাই, কিন্তু কালকে রাত 2টা পরে একটা ওয়াজ শুনে আমি কাইন্দে বালিশ ভিজাই ফেলছি। মারহাবা বলতে পারলেন না? সেই ইসলামপুর, ঢাকা সদরঘাট ইসলামপুরের শিল্পপতি, কোটি কোটি হাজার কোটি টাকার মালিক গতকালকের প্রধান অতিথি ছিল, সভাপতি ছিল শত শত কোটি টাকার মালিক, সদরঘাটের বড় ইসলামপুরের বড় ব্যবসায়ী। কারণ কালকে আমার হাফিজ ছিল আমার বিক্রমপুর মুন্সিগঞ্জ, আপনারা চিনেন মুন্সিগঞ্জের মানুষ হলো বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ব্যবসায়ী। কষ্ট হইতেছে? তাকান এইদিকে। বাবা একটা দৌড় দিয়ে দাঁড়ায় বলে, আব্বা এই যে পাথরের দ্বারা আপনি কাবাঘর নির্মাণ করছেন না আব্বা, এই পাথরটা খুব যত্নে রেখে দিছে আপনার পোলা, এখানে একটু দাঁড়ান। কেমা একটু দাঁড়ান আব্বা। দাঁড়াইলাম, আব্বা 1 মিনিট টাইম দেন আমারে, 1 লোটা পারিলে জমজম থেকে আনো মা, আনো আনো। পাও 2টা দোয়ায় দিয়া চুলটা টান দিয়ে খুইলা বাবার পাও 2টা মুছাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বৌমার মাথায় হাত দিয়া কান দেয়ার কয়, বৌমারে আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে মনে হয় তোমার মতো এরকম আদর করতো, তাই না মা? জোরে 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 জোরে। আপনি পুত্রবধূরে নিজের মেয়ের মতো জানবেন, আপনি নিজের বাবার মতো আপনার পুত্রবধূর কাছ থেকে আদর পাবেন। আপনি পরের মেয়েটারে মনে করবেন পরের মাইয়া, আর আপনারে দিবেন নিজের মায়ের মতো আদর, এটা হতে পারে না। কথা বলেন না কেন? এই মহিলার গোষ্ঠী, পুত্রবধূটারে তুমি ভালোবাসবা নিজের মেয়ের মতো, কসম আল্লাহর তোমার নিজের মার মতো খেদমত করবে। আরে 10 দিন বইরা খালি বাস দিবা, আর তোমার একদিন না একদিন তোমার মোমবাতি দিব। কথা কন না কেন? আল্লাহু আকবার জোরে বলো তো। আব্বা চুলদিরা মুছাই দিয়া আব্বার বগলের মধ্যে হাত দিয়া ঘরের মধ্যে নিয়ে যাক, আব্বাই খাটের বাড়িতে বসেন না, এখানে আপনার ছেলেটা বসে। ও মা তোমার শাশুড়ি কো? আব্বা আমার শাশুড়ি এই 3 পাহাড় পরে, অর্থাৎ আমার নবী শ্বশুর বাড়ির কাছে, মাকামি হুজুর, মা খাদিজার বাড়ির সামনে। তখন তো আর খাদিজা কোথায়, খবর আছে খাদিজা? কারণ আমার নবীর মাঝে আর ইব্রাহিম নবীর মাঝে 5,500 বছরের ডিফারেন্স। আব্বা এই পাহাড়ের ওই পাশে আমার আম্মা দাওয়াত তাবলীগের কাজ করতে গেছে। আম্মা আব্বা আপনি বসেন, আমি ডাক্কে নেই। না মা আমার হাতে সময় নাই, আমি আল্লাহর অর্ডার ছাড়া কোনো কাজ করি না। মা আমি খুব দ্রুত চলে যাবো, আমার হাতে মাত্র আর 8 মিনিট টাইম আছে। আমি আর ওয়াজই করব না। নাই আওয়াজ হইব না, নাই আওয়াজ হইতে পারে না। আল্লাহ কি এমনি এমনি বলছে? আবার আয়াতখানা পড়ি শোনেন। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل الله أكبر الله أكبر الله أكبر। মা মা আমার হাতে আর 8 মিনিট টাইম আছে মা। আব্বা 8 মিনিট তো অনেক সময়, আমার মাত্র 2টা মিনিট টাইম দেন। ঘরের মধ্যে বাজান খুরমা খেজুর সেটকাইয়া জমজমের ঠান্ডা পানি দিয়া, ঘরের মধ্যে উটের একটু দুধ দিয়া 1 গ্লাস শরবত বানাইয়া ইব্রাহিমের মুখের মধ্যে খাওয়াইয়া দেয়, আর বলে আব্বা এইভাবে কি আপনার মা কোনোদিন খাওয়াইয়া দিছে? মা জীবনে কোনোদিন আমার মা আমারে খাওয়াই নাই।
আপনার ছেলে প্রতিদিন ঘুমাইতে গেলে শুধু বাবার প্রশংসা, বাবার প্রশংসা। আপনার প্রশংসা শুনতে শুনতে কান গেছে ঝালাপালা হইয়া। বাবা গো, যদি 1 ঘন্টার টাইম আমারে দিতেন গো, আমি আপনারে কোলে করে পুরা গোত্রটা ঘুরে ঘুরে দেখাইতাম। ইব্রাহিম বলে, মারে তোমার কাজ শেষ হইছে? মা কয় হ্যাঁ। এবার আমার একটু কাজ করতে দে মা। কাবা ঘরের সামনে মুলতাজিম যেই জায়গাটাকে বলা হয়, যেইখানে দাঁড়ায় আমার বাবারে বুকিনে মাপ চাইছি, ওই মুলতাজিমের সামনে কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ইব্রাহিম হাত দুটা তুলছে, মালিক যেই বৌমা আমারে বাবার আদর দিল গো, ওর ঔরাসে একটা দামি সন্তান দিও, যেই সন্তানদের পৃথিবীর সবাই মনে রাখবে, যার নামটা শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যাবে গো। ও বাজার, এই পুত্রবধূ ঔরাসে জন্ম নিয়েছে আমার এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ যুবক রে, ওই যে আমার এক বাবা আওয়াজ শুরু হয়ে গেছে গো। সরমনার মাঠে, উরজানির মাঠে যাইয়া দেখা আল্লাহর পাগল গুলা কেন লাফায় জানুনি? মাওলার সাথে যখন প্রেমের মাঠের আরম্ভ হয়ে যায়, ওই পাগল জাহান্নামের ভয়ে শুধু চিল্লাইতে থাকে, আমি কেমনে কবরে থাকবো মালিক। এই মানুষটা চিল্লায় আর কান্দে, ও নাটোর সিংহার ভাইরা এখন চিল্লাবি আর কান্দবি। ওই যে দেখ আমার যুবক ভাইরা কান্দে। ইব্রাহিম একটা টান দিয়া পুত্রবধূর মাথাটা বুকের সাথে নিয়ে কয়, আল্লাহ আমার মারে তুমি ভালো রাখো, আমি আর জীবনে আসতে পারবো কিনা জানি না। আমি মনে হয় আর বাক্কায় আসতে পারবো না মা, তোর সাথে আমার কিয়ামতের মাঠে দেখা হই বাবা, তোর সাথে আমার কিয়ামতের মাঠে দেখা হই বাবা, তোর সাথে আমার কিয়ামতের মাঠে দেখা হবে মা। ইব্রাহিম আলাইহিস সালাম বিদায়ের আগে বলে যায়, গো মা তোমার শাশুড়ি আসলে সালাম দিও, তোমার স্বামী আসলে বলিও, কারণ তুমি না বললেও তোমার স্বামী বুঝে ফেলবি আমি আসছিলাম গো মা, সবই আল্লাহর খেলা। মা তুমি তারে বইলো ঘরের চৌকাট বলো ভালো, কোনদিন যেন না পরিবর্তন করে। ঘরের চৌকাট এবার পাল্টাইলে তোমার বাবা কষ্ট পাইবা। আব্বা সবই বুঝলাম, এটা বুঝলাম না। মা তোমার বুঝতে হবে না, নবীর কথা নবী বুঝবে। যুবক এবার একটা আওয়াজ দিবি, পাগলের মতো দৌড়াইয়া মা হাজেরা আসছে, আম্মা আমার আব্বা আসছিল, আব্বা আমার আব্বা আসছিল। মা হাজেরা মনে মনে ভাবছে এইবার বুঝি কপালটা পুড়ে গেছে। না আম্মা টেনশন করিয়েন না গো, আমার বাবার হাতে মাত্র 8 মিনিট টাইম আছিল। বাবার বিমান নামে বুরাক, জিব্রাইল নামে পাইলট দাঁড়াই রয়েছে। আমার বাবারে আর 1 মিনিট টাইম দিলে আমি অনেক খেদমত করতাম। 8 মিনিটের ভিতরে আমি 80 বছরের খেদমত করে দিছি মা। হাজেরা কান্দে আর কয়, বৌমা হোমা মা আয় তুই আমার বুকে আয়, মা আমার বুকে আয়। মা তুই কি জানোস রে মা, তোর শ্বশুর জীবনে আল্লাহর হুকুম ছাড়া একটা কদমও ফেলায় না। এ যুবক এখন চিল্লাবি আর কানবি। ও বাজান 14 দিন পরে ইসমাইল আসছে, পাহাড়ে বলে দিচ্ছে ইসমাইল রে তোমার বাবা আসছিল। কাবা বলে দিচ্ছে ইব্রাহিম আসছিল। একটা দৌড় দিয়ে ঘরের মধ্যে যাওয়ার আগেই বলে, বউ রে আমার বাবা কোন কাটে পড়ছে। একটা দৌড় দিয়ে অজুর বদলি নিয়ে কয়, আপনি টেনশন করেন না,
আমি আর বাবার 8 মিনিটে 80 বছরের খেদমত করে দিছি। আরে তোর 80 বছরে গুল্লি মারি, আগে বল আমার আব্বা কি বলে গেছে, আগে তাই কর, আগে তাই কর, আগে তাই কর, আগে তাই বল আমার বাবা কি কইছে। তুই কি জানোস আমার বাবা কি করছে? আমার বাবা তারে মালিকরে খুশি করতে আমার পাড়ায় ধরে জবাই দিতে চাইছে। আমার মালিকরে খুশি করতে আমার হাত পা বাইন্দা লইছে গো। আমি আমার বাবারে জবাইয়ের আগে বলছি, আব্বা আমার হাত পা গুলা বাইন্দা লও, আব্বা তবু তোমার মালিক খুশি থাক। আমার বাবা তার পুরো বৃদ্ধ বয়সের পোলারে জবাই দিতে চায় শুধু তার মালিকরে খুশি করার লাইগা। আমার বাবার এই জন্য ইব্রাহিম খলিল নাম দিছে গো। আগে বল আমার বাবা কি কইছে। আর একটু বসেন না, পরে বসবা, আগে বল আমার বাবা কি বলছে। তাহলে শোনেন, আব্বা ডাক দিছে, তোমরা ঘরে কে গো? আমরা আব্বা। একটু পরে জিজ্ঞেস করছে কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার শাশুড়ি কই? বলতে দেরি আছে, আমার আর বুঝতে বাকি নাই। আমার আম্মা হুজুরের খবর আমার আব্বা ছাড়া আর কেউ নিব না। ইসমাইল বলে তারপরে কি করলি গো? একটা দৌড় দিয়ে আমার আব্বার বুকের মধ্যে মাথাটা রাখছি, আমার বাবারে 2 গেলে 2টা সুবা দিছি, আর বলছি আপনার মা যদি বাইসা থাকতো খেদমত করতো না। আপনি তো জীবনে মার হাতের খেদমত পান নাই। ওই পাথরের পর দাঁড় করে আমি নিজে পাও ধোয়াই দিছি। ইসমাইল বলে তারপরে কি করলি গো? আমি আমার বাবার চুল দিয়ে পাও 2টা মুছাই দিছি, বাবারে বুকের মধ্যে লইয়া খাটে আপনার জায়গায় বসাইছি। বাবা আমারে বলতেছে, মা আমার মাত্র ফ্লাইটের টাইম আর মাত্র 8 মিনিট, জিব্রাইল পাইলট দাঁড়ায় আছে। আমি বলছি আব্বা 8 মিনিট তো অনেক দেরি, আমারে মাত্র 2টা মিনিট টাইম দেন। 2 মিনিটের মধ্যে আপনার রাইখা যাওয়া খেজুর আর দুধ দিয়ে আমার বাবার জন্য শরবত বানাইয়া নিজের হাতে এইভাবে খাওয়াই দিছি। আবার বাবা কি করছে ক? ঘরের থেকে বাইর হইয়া মুলতাজামের সামনে, কাবা ঘরের সামনে দাঁড়াইয়া এইভাবে হাত তুলা কয়, মালিক আমার মারে তুমি এমন একটা সন্তান দিবা যার নাম পৃথিবীর সবাই মুখ দিয়ে লইব, যার নাম সারা পৃথিবীতে লইবা, সারা দুনিয়ার মানুষ তার উম্মত হইতে চাইবা, সারা দুনিয়া তার জন্য পাগল থাকবে, স্বয়ং আল্লাহ পাগল থাকবে, আসমান জমিন পাগল থাকবে, লৌহ কলম পাগল থাকবে, সারা দুনিয়া পাগল থাকবে, এমনকি আমি ইব্রাহিম পাগল থাকবো। যার নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হইবা। আমি জানি না এই মানুষটা কে হবে, আমি জানি না এই মানুষটা কে হবে, জানি না কে হবে। যাওয়ার সময় একটা বইলে গেছে, একটা কথা বইলে গেছে, ঘরের চৌকাট ভালো, ঘরের চৌকাট ভালো। এ যুবক আল্লাহরে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, জোরে ডাক দে, হাত দুটো উঁচু করে ডাক দে, জোরে ডাক দে, ডাক দে, রাত 12টায় ডাক দে, 27শে জানুয়ারি ডাক দে, 27শে জানুয়ারি ডাক দে, 2024 সালে ডাক দে। আল্লাহ তুমি মাফ করে দাও নাটোরবাসী রে, না জানিয়া করছে গুনাহ নাটোরে। তুমি যদি মাফ নাই করবা নাটোরবাসী রে, কেন তুমি বসায়া রাখলা মাহফিলে। আল্লাহ দেখো কিভাবে তোমার ডাক দিছে, আল্লাহ দেখো, আল্লাহ দেখো না, আল্লাহ দেখো না, আল্লাহ দেখো না কিভাবে তোমার ডাক দিছে। আল্লাহ আল্লাহ দুনিয়ার কোন জাতি তোমার আল্লাহ বলে ডাকে না, আল্লাহ কেউ তোমার আল্লাহ বলে ডাকে না। আল্লাহ আজকে 27শে জানুয়ারি কেমনে ডাক দিছে তুমি দেখছো? সভাপতি কাঁদছে, সভাপতি ছেলে ডাক্তার সাহেব কাঁদছে, আল্লাহ দেখো এখানে সবাই কাঁদছে, মেম্বার কাঁদছে, হাজার হাজার যুবক কাঁদছে।
তুমি না কইছো কান্না ভাল লাগে তোমার কাছে, কত চোখের পানি দরকার দেখো না। এই যে সামনে বসে কান্দে, তোমার কি মায়া লাগে না? 27শে জানুয়ারি দৃশ্য ভালো লাগে না? এই না তো সিংহার জমিনে বাপ করে দিতে পারো না। তুই দাঁড়া বাবা, দাঁড়া, সাইজটা দেখ, সাইজটা দেখ, সাইজটা দেখ। এই তাকবীরটা দিছে ওর এমনি ওর থেকে দেয় নাই, ওর ভিতরের থেকে আসছে। কারণ ওর চাইতে রাগা বোয়াল বহুত বয়ে রয়েছে, আলেম ওলামা বয়ে রয়েছে, তালবি আলিমরা বয়ে রয়েছে, সাহস পায় নাই। ও তাকবীর ওর নিজের থেকে আসে নাই, ভিতরের থেকে আসছে, উপরের থেকে আসছে, উপরের থেকে আসছে, উপরের থেকে আসছে। হযরত বেলাল কালো ছিল, তার অন্তরটা ভালো ছিল। মক্কা যখন ফাতে মক্কা হয়ে গেল, এখন কানবি। সিদ্ধান্ত হলো আজকে ফাতে মক্কা মজায়, মক্কা বিজয়ের দিনে আজানটা কে দিবে? সবাই সিদ্ধান্ত হলো আবু বকরের বাবার দেশ আবু বকর দিবে, ওমরের বাবার দেশ ওমর দিবে, উসমানের বাবার দেশ উসমান দিবে। যে আজান দিলে কেউ প্রতিবাদ করতে পারবে না। যায়েদ বিন হারেসা দিবে, অমক দিবে, তমক দিবে। নবী আমার চুপ করে বসে আছে, কিচ্ছু কয় না। হঠাৎ করে উপরের থেকে জিবরাইল কয়, নবী এই আজান কেউ দেবে না, আজকে ওই কালো বেলাল দিবে, কালো বেলাল দিবে, কালো বেলাল দিবে। বেলাল আজান না দিলে মক্কা বিজয় হবে না। হালাকে বেলালের বাড়ি মক্কার থেকে অন্তত ৭,৫০০ কিলোমিটার দূরে। নবী যখন বললেন, বেলাল রে তোর সাথে আবার বল আর কি সম্পর্ক ক, যখনই তোর পরিবর্তে তোর বিরুদ্ধে ভোট আসে তখনই আল্লাহ কেন তোর পক্ষে ভোট দেয়, তাড়াতাড়ি কর। বেলাল কি কয় শুনবি না ভাই? এই যুবকটার মতো বেলাল বলে, হুজুর যখনই ইসলামের তাকবীর দেওয়ার কথা আসে তখনই আমি বেলাল আল্লাহু আকবার দিয়ে আজান দেই, আমি আজান দিয়ে দেই। মনে হয় আমার এই আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহর কলিজায় ভাল লাগছে। তা যুবক, আমি তোর পাও দুটো ধরছি ভাই। 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি। বেলাল যেখানে দাঁড়ায় আজান দিয়েছে ঠিক এইখানে দাঁড়াই আমার বাবারে বুকের মধ্যে নিয়ে, কারণ আমি তো এই জায়গাগুলো চিনি বেটা। আমি 2004 সাল থেকে হজে যাই, আলহামদুলিল্লাহ বলেন। মক্কা মদিনার পুরা আমার এই ডেস্কটপের মধ্যে ভরা। 17 বার আল্লাহ আমাকে মক্কা মদিনা নিছে। এই বেটা প্রতি বছর 2 বার 3 বার 4 বারও যায়, কত বছর। এইবার রমজানে গেলে 3 বার হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলতে পারে না? 1 বছরে 3 বার। রমজান টু রমজানের, এই রমজান থেকে ওই রমজানে আল্লাহ 3 বার নেবে। এইবার শুধু তোদের দুইটা পাও ধরছি, আওয়াজ দিবে। এইবার আমি কারো টাকায় যাই না, আমার কোনো ট্রাভেলসের মালিক না, আমি কাউরে সাথে নিয়ে যাই না। ভাল না লাগলেই মক্কায় চলে যাই। মনের কষ্টগুলো আমার নবীরে বুঝায় কই, আল্লাহরে বুঝায় কই। আমি সেই ইলিয়াস রহমান জাহেদি, আমার কথায় কান্দো এমনি এমনি না। কেন কান্দো আজকে শোন। এই বেলাল যেখানে দাঁড়ায় আজান দিছিল, এইখানে দাঁড়ায় আমার বাবারে বুকি নিয়ে বলছিলাম, আব্বা এইখানে দাঁড়ায় জিব্রাইল আমার নবীরে নামাজ শিখাইছে, ইমামতি কেমনে করতে হয়। এই চাঁদে, এই চাঁদে 27শে রজব নবী নামাজ নিয়ে আসছে। 28শে রজব বেলা 11টার সময় জিব্রাইল যেখানে দাঁড়ায়া আমার নবীর ইমামতি শিখাইছে। আল্লাহু আকবার বলতে পারো না? এই জায়গাটার নাম হলো মুসাল্লাই নবী। এখানে 5 খান পাথর লাগানো আছে কাবা ঘরের সাথে। এই পাথর এখানে দাঁড় করাইয়া আমার বাবারে বুকের মধ্যে একটা চিৎকার দিয়ে বলছিলাম, আব্বা আমি তোমার কাছে 2টা জিনিস চাই। 1 নম্বরে তুমি আমার মায়েরে মাফ করে দিবা, কারণ আমি সন্তান হয়ে আমার হক হলো, আমার মায়েরে মাফ না করলে কোনোদিনও আমার আল্লাহ আমার মারে মাফ করবে না। 2 নম্বরে তুমি আমারে মাফ করে দিয়ে আমার লেগে একটা দোয়া করবা। ভাই এবার কানবি। আমার বাবা একটা দোয়া করছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, সে যত বড় পাথর দিল হোক, মানুষ হোক, ওর চোখ দিয়ে পানি ফেলাবা, ওর চোখ দিয়ে পানি ফেলাবা, ওর চোখ দিয়ে পানি ফেলাবা। এটা আমার বাবার দোয়া। আজকে আমার বাবার দোয়ায় তুমি কান্দো। এটা আমার এলেমের বাহাদুরি না। আমার সাথে বাংলাদেশে বহুত সুরলা বক্তা আছে, কিন্তু আমার মতো কান্দনে বক্তা কম আছে, আমার মতো স্টেজ জমানো বক্তা কম আছে। ফার্স্ট টু লাস্ট 2 ঘন্টা বলো আর 4 ঘন্টা বলো আর 3 ঘন্টা বলো, আল্লাহর একটা পাগল আমার ময়দান থেকে যায় না। কেন জানো?
এর ভিতরে একটা মাত্র কারণ, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। 30টা সেকেন্ডে আমি তোরে বলতে চাই, যদি তুই আমার বন্ধু হইতে চাস, তুই যদি আমার সাথে জান্নাতে যাইতে চাস, আমি বলে গেলাম মুসাফির হিসাবে, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, তোরে তুই আমি যাব না, আর তুই গেলে আমার থুয়ে যাবি না। এ যুবক, রাজি আসোস না? রাজি আসোস না? এ দাড়ি পাকা বাবা, তুমি রাজি আসো না? এ কে কে রাজি আসো? দেখে আল্লাহ হাত তুলে দেখাও তো, কে কে রাজি আসো? আমারে তুমি লয়ে যাবো, আমি তোমারে লয়ে যাব। আল্লাহ দেখো 27শে জানুয়ারি এই গভীর রাত্রি 12টার সময় তোমার হাত তুলে দেখাইছে, আমরা সবাই সবাইকে নিয়ে জান্নাতে যাব। এই সাথে নামাজ আছে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবে না, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। আল্লাহ দেখো নামাও হাত। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? 30টা সেকেন্ড আমি তোর জান্নাতে হিসাবে বন্ধু বানায় যাব। কোন কোন যুবক আসর আমারে দেখায় দেয়, রাখাও হাত নামাও, আমি যেটা বলবো সে তখন দাঁড়াবা, কেউ হাসবে না, শুধু এখন চিল্লাবার কানবা। পুরা মাঠটা এখন জান্নাতের মাঠ হবে। 30টা সেকেন্ডে দাঁড়াবি। আমি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইতে পারি, তুই হাজার হাজার হাদিস মানুষের সামনে কানবি তোর বাবারে বুকে নিয়া। যাদের বাবাই মাঠে আছে তারা দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো। কোন কোন যুবক আছে দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়া। কার কার বাবাই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছে তাদেরকে দাঁড়াইতে বলছি। যাদের বাবা বাড়িতে আছে অথবা কবরে আছে তারা না, যাদের বাবাই মাঠে আছে তাকে দাঁড়াইতে বলছি, দাঁড়া। বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, এই বাপগুলো দাঁড়ান, ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, খুব চট করে দাঁড়াই পড়েন। এই বাবাগুলো দাঁড়াইতে বলছে, ছেলে বাবা একসাথে দাঁড়ান, ছেলে আর বাবা একসাথে দাঁড়ান, ছেলে আর বাবা একসাথে দাঁড়ান। দেখ ডাক্তার সাহেব দাঁড়ায় গেছে, আর এই যুবকটা এখনই কান্না শুরু হয়ে গেছে। যুবক তো এখন বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবি। এই আমার আলেম ভাইরা, আমি যদি পারি আমার বাবার কাছে মাপ চাইতে, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবা, বাপের বুকটাকে জড়াই ধরে শুধু চিল্লাবার কানবা, পুরা কিয়ামতের মাঠ বানায় ফেলবা। তুমি যদি কোন কানবা, আমার আল্লাহ তোমার মাথায় হাত দিয়ে মাফ করে দিবে। এ যুবক ধর, বাপরে ধর, ধর বাপরে ধর, বাপরে ধর, কান্দে থাকা যুবক, কান্দে থাক। দেখ তো ডাক্তার সাহেব, দেখ সভাপতির সন্তান কেমনে সভাপতির বুকে নিয়ে কান্দে। এ যুবক বাপরে জড়াই ধরে কান্দতে থাক। দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কান্দতে থাক। যুবক সারিসটা, বাপরে সারিসটা, বাপরে বুকে নিয়ে শুধু কানতে থাক। তোর বাপ মাফ করার আগ পর্যন্ত, বাবার চোখের পানি না দেখা পর্যন্ত সারিসটা। এ মহিলা প্যান্ডেলে মা আছে না, ও মা একটা দৌড় দিয়ে মারে জড়াই ধরে কান্দো তো, মা না থাকলে শাশুড়ির জড়াই ধরে কান্দো তো। যুবক দৌড় দিয়ে, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কানতে থাক। আল্লাহ দেখো কেমনে কান্দে গো। 2024 সালের আজকে 27শে জানুয়ারি নাটোর সিংড়া বসে যারা বাবারে বুকে নিয়ে কান্দে, আল্লাহ তাদের সন্তানগুলা কলি বানাই দিবা, তাদের জীবনটাকে সুন্দর করে দিবা। আল্লাহ দেখো না কেমনে কান্দে, দেখো না এই ছেলেগুলা কেমনে কান্দে বাবারে বুকে নিয়ে। এদেরকে অলি বানাই দিতে পারো না আল্লাহ? এদের সবাইকে অলি বানাই দাও আল্লাহ, আল্লাহ এদেরকে অলি বানাই দাও। 30টা সেকেন্ডে বলবো, আমি যদি পারি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে, 30টা সেকেন্ডে একটা মানুষ লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর দরকার হয় 2 বছর সময় লাগাইয়া আমি মাদ্রাসাটার নির্মাণাধীন কাজের জন্য আমার কষ্টের হালাল টাকা দিয়া এই মাদ্রাসাটা বানাবার জন্য, আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য, আমার দাদা দাদির কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য 30টা সেকেন্ড একটা লোক বলবেন, হুজুর আমি 2 লক্ষ টাকা দিব। বলেন 1 লক্ষ টাকা দিব, 2 লক্ষ টাকা। নারায়ে তাকবীর। ডাক্তার সাহেব 2 লাখ, বাবা 1 লাখ। দরকার মারহাবা। আমি ডাক্তার সাহেবকে বলবো, আজকে যখন চোখের পানি বেশি পড়ছে, আপনার দরকার হয় 2 বছর সময় লাগাইয়া আপনি দেবেন 3 লাখ, আপনার বাবা 1 লাখই থাক। নারাই থাকবে, নারাই থাকবে। আল্লাহ এরকম ডাক্তার প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম দিয়ে দাও, এমন একটা সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে সিংড়া জন্ম দিয়ে দাও। যা চাইলাম তাই পাইলাম। 2 বাপ বেটা মিলা 4 লাখ। জোরকার মারহাবা।
আর একটা লোক দিয়ে দাঁড়ায় বলবেন 1 লক্ষ টাকা, কে দিবেন? একটা লোক 1 লক্ষ টাকা। 10,000 টাকা আমি দিলাম। 10,000 নগদ, সভাপতির নারাই থাকবে। আর একটা লোক বলবেন 1 লক্ষ টাকা, কে দিবে? স্ত্রীর জন্য দোয়া করি না, এটা পিতা মাতা স্ত্রীর জন্য মেয়ের পক্ষ থেকে 5,000। এই আর একটা লোক দিবেন 1 লক্ষ টাকা, কি এটা কার? ডাক্তার সাহেব, ও ক্লিনিকের ডাক্তাররা দিচ্ছে, নারাই থাকবে। এই আর একটা লোক বলবেন হুজুর আমি 1 লক্ষ টাকা দিব, 5 লাখ টাকা আমার হয়ে যাবে, আল্লাহ বেজোর পছন্দ করে। বলেন তো কে দিবেন? মাদ্রাসার সভাপতিকে? আমাদের সভাপতি আমি। আপনি না? মারহাবা। সেক্রেটারিকে? হ্যাঁ বলেন না কেন 1 লাখ? তাড়াতাড়ি। না না, আরে ভাই আমি চাইছি টাকা পয়সা কবর লয়ে যাবা। নারাই থাকবে। চাচাবাতি যা আপন ভাই জমজ। দেখো দমজ 2 ভাই, মন এত ছোট কেন? এ তোমার মন অনেক বড়। 1 লক্ষ টাকা নারাই থাকবে। আল্লাহ তুমি কবুল করো, সরকার আমিন। এই লোকের ইমানের স্পিরিট আজকে দেখে আমি অবাক হয়ে গেলাম। সে 50,000 সে লাভ দেখ, আমাকে ফ্যামিলিতে 1 লাখ দেবো, এর সাথে ভালো লোক আর থাকতে পারে কই? এই মানুষ জান দিতে চায়, টাকা দিতে চায় না মিয়া। টাকা এত সহজ না। 1 লাখ টাকা বাড়ি ধারে কথা না চান্দু চাচা। ময়মনসিং থেকে কত তাড়াতাড়ি 10,000 নারাই থাকবে। ভাই আমি কিন্তু কালেকশনের বক্তা না, আমি এই 2.5 ঘন্টা ওয়াশ করার পর আবার কালেকশন, এই সাতার সময় আমার নাই। বসেন, আল্লাহ কবুল করেন, সরকার আমিন। এই আমি 5 লাখ চাইছি, 5 লাখ পাইছি। শুধু আপনাদের কাছে আমি হাত পাচ্ছি, আমার মনে আর কোনো আশা নাই। 10,000, 20,000, 50,000 কে কে দিবেন বলেন তাড়াতাড়ি? 10,000, 20,000, 50,000, 5,000 আপনার মায়ের জন্য বাবার জন্য দিবেন, তাড়াতাড়ি বলেন। হাতটা পাচ্ছি, আমি মক্কা মদিনা ধরে আপনার জন্য দোয়া করব ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে রমজানের প্রথম রমজান থেকে নিয়ে পুরো মক্কায় থাকবো। বলেন 10,000, 20,000, 50,000, 5,000। কোন আল্লাহর পাগল আছে নগদ বাকি? পাকা করার জন্য মানে এই জালসার প্যান্ডেল করে 25 বছরই আমি দিই, আগামী বছরও দিব, এইবারও দিব। নারাই থাকবে। এই জলসার প্যান্ডেলের পুরা